আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, ক্লাস কখন শুরু হবে? ক্লাস তো 2টা শুরু হওয়ার কথা, 2টা 1 বাজে। আমরা একটু ওয়েট করি, সবাই একটু জয়েন করুক। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। ভাইয়া একটা কথা, সেটা হলো যে কালকে মারজানা আপু নামে একজন আপু আর কি, উনি আমাকে বললেন যে আমি নাকি 11টার ব্যাচে। এখন আমাকে যখন আর কি ফোন দিয়ে মানে আহ, বলছিল যে একটা ফোন আসবে, যে আমাকে অ্যাড করার জন্য আর কি। অ্যাড না তো, এই যে ক্লাস করানোর জন্য আর কি। তো তখন ফোন আসছে যখন, তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কোন ব্যাচটায় আর কি ভর্তি হব। তো তখন আমি 2টার থেকে বলছিলাম। তো এখন কিভাবে আমাকে 11টার ব্যাচে দিয়ে দিল ভাইয়া, এটা যদি একটু দেখতেন, আমার জন্য 2টাই বেস্ট হয়। এখন আপনারা যদি আমাকে এই গ্রুপটাতেই অ্যাড রাখতেন। মার্জানা আপু বলল যে আপনি যখনই ঢুকবেন তখন আপনি বলবেন যে আপনি আহ 2টার ব্যাচের আর কি হইতে চান, আর কি অ্যাড হইতে চান। নয়তোবা আপনার ব্যাচ আইডিটা বলবেন, তাই বললো। আচ্ছা, আমি আপনার গতকালকে 11টা প্রেজেন্ট দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? আপনি যে গতকালকে তাহলে আমাকে এখন দৈনিকই বলতে হবে যে আমি 11টার ব্যাচে 2টা অ্যাড করেন? এইটা আপনি আবার মার্জান আপুর সাথে একটু ভালোভাবে একটু এটা একটু কথা বলে নিয়ে, ঠিক ও আছে? হ্যাঁ, আমি যে আপুর সাথে কথা বলবো, আপু আমাকে বলছে যে আপনি আমাকে পার্সোনালি ইনবক্স করেন। হ্যাঁ, হ্যাঁ। তো আমি তো আপুর নাম্বার পাই নাই। আমি বললো যে উনি অ্যাডমিন নাকি, আমি অ্যাডমিনেও গেলাম, কিন্তু ওইখানটা ওনার নাম্বারটা নেই। আপনি যদি কাইন্ডলি আমাকে একটু ওনার নাম্বারটা দিতেন, আমি তাহলে ওনাকে নক করতাম। আচ্ছা, নাম্বারটা আমি পরে ক্লাস শেষ করি পরে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া, সমস্যা নেই, দিয়েন গ্রুপে দিয়ে আমাকে, দেবো। আমি আজকে তাহলে বলে রাখবো আপুর সাথে। আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা। সবাই আর ভাইয়া কালকে আমার আর কি শেষের দিক দিয়ে 15 মিনিট বাকি ছিল আর কি ক্লাসে, তো ওই সময় আমার আর কি কারেন্ট চলে গেছিল। তো আমি আর কি শেষের 15 মিনিট আপনি যে কি করাইছেন আমি আসলে আর বলতে পারবো না। আপনি একটা ইমো আঁকছিলেন অ্যাকচুয়ালি। তো তারপরে কি আর কিছু করাইছিলেন? কি করছিলাম আমি? একটা ইমোস আঁকছিলেন আপনি। ইমেজ। ওই পর্যন্ত আমি, হ্যাঁ, ইসে ফেসবুকের যে ইমো, ইমোজি, যে ইয়াটা আছে ইমোজি, ওটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইমোস। ইমোজি, হ্যাঁ, হ্যাঁ। সেটা আপনি আঁকছিলেন, এটুক পর্যন্ত আমি লাস্ট পাইছি। তারপরে কি আপনি আর কিছু শিখাইছিলেন? না, না, ওই ইমোজিটাই শেখানো হয়েছিল, ঠিক আছে? আর ওই বলা, পর্যন্তই হ্যাঁ, হয়েছে, তাই না? বলা হয়েছিল যে সবাই পারলে যে যার মতো করে ইমোজি আপলোড করবেন। অনেকেই দেখেছি অনেক ও সুন্দর আচ্ছা সুন্দর আচ্ছা। ইমোজি আপলোড করেছে, দেখে ভালো লাগলো। অনেককে থ্যাঙ্কস। ভাই এটা কোথায় আপলোড করেছে, মানে হোয়াট? চ্যাট বক্সে নাকি হ্যাঁ, হ্যাঁ। আপনার পার্সোনালি? না, না, পার্সোনালি কিছুই না, কেউ পার্সোনালি আমাকে কলও দিবেন না, মেসেজও করবেন না। গ্রুপে, জি। ঠিক আছে? সবকিছু গ্রুপে। আমি তো দেখলাম না। আপনি গ্রুপে দেখেন নাই? কি বলেন? আপনি তো 11টার গ্রুপে মনে হয় অ্যাড আছেন, তো ওই কারণে আপনি 2টার গ্রুপের স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, বুঝতে পেরেছেন আমার কথাটা? না ভাই, আমি সরি, আমি বের হয়ে গেছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে আপনি 11টার গ্রুপে মেবি অ্যাড আছেন, যার কারণে আপনি গ্রুপ 2টায় কি পোস্ট হচ্ছে না না হচ্ছে সেটা তো আপনি দেখতে পাবেন না। তো আপনি যদি গ্রুপ আচ্ছা। 2টায় আর পোস্ট স্ট্যাটাস এগুলো যদি দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে গ্রুপ 2টায় জয়েন করতে হবে। আর এই সব বিষয়গুলোই দেখে মার্জান আপু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনাদের জি। যত এসব ম্যানেজমেন্টের যত সমস্যা বা কোর্স শিডিউলগত যত সমস্যা, এগুলো মার্জান আপুর সাথে কথা বললে উনি খুব ভালোভাবে বলতে পারবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমি ওনাকে বলবো, সমস্যা নেই, কিন্তু মানে আপনি কি আমাকে একটু 2টার ওই লিঙ্কটা দিতে পারবেন? সব নাকি লিঙ্ক এভাবে এক, কি অ্যাড করা যায়? সব লিঙ্ক এক। না, আমি অ্যাডমিন না, আমি কোনো গ্রুপেরই অ্যাডমিন না, ঠিক ও আছে? আচ্ছা। আমি অ্যাড করতে পারবো না, জি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ক্লাস শেষে একটু নাম্বারটা দিয়ে দিন, আমি আপুর সাথে কথা বলবো। ওকে, ক্লাস আর আমার আজকের প্রেজেন্টটাও দিয়ে দিন ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, আপনার নাম মনে আছে, আমি গতকালকে দিয়ে দিয়েছিলাম, আজকে দিয়ে দেবো। জি। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান হ্যাঁ এন্ড ভাইয়া, জি ভাইয়া, আমারও আপুর মতোই সেম সমস্যাটা হয়েছে, মানে এই সেম জিনিস আমারও। মানে 2টার দিকে ক্লাস করার কথা, এই 11টার দিকে অ্যাড হয়ে আছি। এখন কথা হচ্ছে গতকালকে তো 11টার ইয়েতে ছিলাম, কিন্তু কথা হচ্ছে যে এভাবে ক্লাস করা তো পসিবল না, ও 2টা ছাড়া মানে হয়ই না। এগুলো সমস্যাটা। আচ্ছা, এগুলো আপনারা যারা এই যে গোপালগঞ্জ GD 732 এই ব্যাচে যারা আছেন, আপনারা একটু কাইন্ডলি মার্জান আপুর সাথে কথা বলবেন, কারণ উনি এই ব্যাপারগুলো উনিই দেখে, ঠিক আছে? কে কোন গ্রুপে ক্লাস করবে,
কোন গ্রুপে অ্যাড থাকবে, কোন ব্যাচে ক্লাস করবে, এই ব্যাপারটা উনিই দেখেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারছি। এখন আরেকটা কথা হচ্ছে, আপনার মনে করেন ডেইলি আপনি যেটা ফলো করতেছেন, মানে যেভাবে শিখাইতেছেন, ওটা কি মানে ডেইলি সব ব্যাচে কি একই লেকচার ডেইলি? দেখেন, এখন আমি শুরু করছি সব এক, এবং আমি জি জি। একইভাবে আগাইতেছি, কিন্তু এখানে কথা আছে, আমি একটা জিনিস বুঝাচ্ছি, কিন্তু সেখানে একজনে একরকম প্রশ্ন করলো, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাকে আলোচনাটা একরকম নিয়ে যেতে হয়। আবার অন্য ব্যাচে দেখা যায় ওই জিনিসটা নিয়ে অন্য একজনে অন্যভাবে প্রশ্নটা করলো, সেই পরিপ্রেক্ষিতে আমাকে আরেক দিক মুভ করতে হয়, অন্য এক দিক মুভ করতে হয়, কথাগুলো, আলোচনাগুলো বা দেখানোর স্টাইলগুলো অন্য দিক মুভ করতে হয়, ঠিক আছে? সো যতই বলি যে আমি সব জায়গায় একইভাবে নেব, কিছু তো ডিফারেন্ট থাকবেই। এটা আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি চাইলেও বা কেউ চাইলেও পারবে না সব কোর্স মানে হুবাহু একই কথা, একই রকম সব কিছু। এটা আসলে কি আপনারাই বলেন পসিবল? না, ওটা ঠিক আছে। এখন কত- কিন্তু সবগুলো এক এক এক- 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 মানে একইভাবে আগানো হচ্ছে, ঠিক আছে? একইভাবে সব কিছু আগানো হচ্ছে, এটা নিয়ে। ভাইয়া হ্যাঁ বলেন। ওই ড্রাইভ আসসালামু ড্রাইভের আলাইকুম আলিম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম ভাই। আচ্ছা, ইব্রাহিম বলছিলাম ভাইয়া। হ্যাঁ ইব্রাহিম কেমন ভাই, আছেন ভাইয়া? আপনার সাথে একটু কথা আছে। ইব্রাহিম ভাই আপনি একটু শোনেন। জি তন্ময় ভাই আপনি একটু জি মিউট থাকেন। সেটা শিওর। হচ্ছে, আপনি ওকে ক্লাসে অ্যাটেন্ড করার পর আপনি প্রেজেন্ট নাও ওইটা ক্লিক করেন, ঠিক আছে? ওইটা ক্লিক করার কারণে আপনি বারবার, প্রেজেন্ট নাও। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন, যার কারণে সমস্যা হয়। আপনি ক্লিক করবেন না, জাস্ট লিংকে ঢুকে। আচ্ছা, আমি রিমুভ খেয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রিমুভটা আমিই করি, রিমুভটা আমিই করি, মানে আক্স। রিমুভটা আচ্ছা আচ্ছা। আমিই করি এই কারণে, যেন যাতে মানে অন্যরা সবাই আসলে এখানে তাহলে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? মানে এখানে, নিড পারমিশন, বুঝতে পারছি, এটা আমি বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে? এটা আপনি গতকালকেও করছিলেন মেবি, জি জি ভাইয়া। ঠিক আছে? আপনি, আচ্ছা, এই মিস্টেক ইনশাআল্লাহ হ্যাঁ নেক্সট হ্যাঁ টাইম বুঝতে হবে। পারছি, এটা আর আশা করি হবে না। হ্যালো ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আছি, কথা বলেন। হ্যাঁ অন্য অবশ্যই কিছু। কথা বলি। সবাই তো হ্যাঁ হ্যাঁ ভালো আছেন নিশ্চয়ই। গতকালকের কি অবস্থা, গতকালকের ক্লাসের কথাগুলো একটু বলেন। আলিম ভাই সবগুলোই করেছি, কিছু কিছু প্রবলেম আছে, তবে সবচাইতে বেশি যে প্রবলেমটা যে ভাই আমরা তো ধরেন একদম গ্রামে থাকি, ঠিক না? তো হ্যাঁ এখন কিছু প্রবলেম হচ্ছে, যেমন আপনি হচ্ছে ওই ফাইলটা জিপ করে দিয়েছেন, জিপ করে দিয়েছেন। হ্যাঁ এখন আমার ক্ষেত্রে আমি বলি, আমি হচ্ছে অ্যাডোবি CS6 টা নামাইছি, কিন্তু ওই যে ক্র্যাক, তারপর স্ক্রিনশট এবং ফন্ট এবং হচ্ছে সিরিয়ালের যে TXT ফাইলটা, ওইটা আমি নামাতে পারিনি। এর আগেই আছে আপনি রিমুভ করে দিয়েছেন। এখন আমি ও- জিপটা হচ্ছে একসাথে যে সময় নামাইতে যাচ্ছি, তো 8.2 GB, তো তো একসাথে নামাতে গেলে মানে নেট ছেড়ে দেয়, আমরা একদম গ্রামের দিকে, তো তো নেট ছেড়ে দিলে সাথে সাথে ওটা হচ্ছে আবার বন্ধ হয়ে যায়, আবার নতুন করে শুরু করতে হয়। এভাবে আমার আজকে 4 থেকে 5 GB চলে গেছে, কিন্তু আমি 1 MBও ডাউনলোড করতে পারিনি। মানে হচ্ছে, যদি অন্য কোনো ফাইলে যদি থাকতো যে আপনি মানে অন্য কোনো জিমেইলে যদি আপনি একটু কষ্ট করে দিতে পারতেন ড্রাইভে, যে ওই আমি ফোল্ডার ফোল্ডার রাখতে, যেটা আগে ছিল আর কি, আমি ওইভাবে যদি থাকতো তাহলে আমাদের একটু সুবিধা হতো। আমি যেভাবেই দিই আপনাকে ডাউনলোড করেই নিতে হবে। ডাউনলোড ছাড়া তো উপায় নেই, ফিজিক্যালি তো আপনাকে এখন আমি দিতে পারবো ভাই না। না, ফিজিক্যালি তো দিতে বলতেছি না, বলতেছি যে আপনি এখন যেটা দিয়েছেন সেটা হচ্ছে জিপ করে দিয়েছেন, হ্যাঁ 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 একদম হচ্ছে একসাথে ডাউনলোড করতে হবে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ একসাথে 2 GB হচ্ছে ড্রাইভে ডাউনলোড করতে গেলে যদি কোনো কারণে ডাউনলোডটা পজ হয় কিংবা ইয়া হয়, তাহলে একদম নতুন ভাবে শুরু করতে হয়। তো আমাদের হচ্ছে এটা গ্রামের দিকে, তো একসাথে ডাউনলোড করতে গেলে হচ্ছে ওইভাবে তো আমরা ফোল্ডার ফোল্ডার আকারে করতেছিলাম। তো আমি ফোল্ডার ফোল্ডার আকারে করতে গিয়ে আমার হচ্ছে 7.5 GB অলরেডি ডাউনলোড হয়ে গেছে, শুধু 400-500 MB ডাউনলোড করতে পারিনি আপনার ওই, আমি ফোল্ডার ফোল্ডার আকারে ডাউনলোড করতেছিলাম। তো ওইটা তো আমি এখন না আমি বুঝতে পারছি। আমি একসাথে কিছু শেয়ার করতে পারি স্যার? অবশ্যই একজন একজন, আমি একজনের কথা শুনি, তারপর আরেকজন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেন। এখন 8.2 ভাইকে টা বলবো যখন যে একসাথে ডাউনলোড করতে যাই, তখন পাঁচ- হচ্ছে মানে একসাথে সম্পূর্ণ ডাউনলোড হয় না। আমি এমন কাছে 2.5 GB পর্যন্ত ডাউনলোড করেছি, তারপর ডাউনলোডটা আমার স্টপ হয়ে গেছে, মানে কোনো কারণে। গ্রামীণ ফোনের নেট তো মানে সব জায়গায় সবসময় ভালো থাকে না, দু এক সময় নেটটা ফল করে, তো আর ডাউনলোডটা হয় না, তারপর আবার নতুন করে শুরু করি। তন্ময় ভাইকে ভাই, এলাকায় কম্পিউটারের যে দোকানগুলো আছে, ওখানে কম্পিউটারের সিডির দোকানগুলো অবশ্যই আছে আশপাশে। একটা অ্যাডোব ফটোশপ CS6 এর সিডি পাবেন 30-40 টাকায়। আপনি
অত কষ্ট না করে আমি মনে করি ওইটাও কালেক্ট করতে পারবেন যদি নেটের কারণে আপনি ডাউনলোড করতে কষ্ট হয়। এখন প্রান্তিক পর্যায়ে আমাদের এই কম্পিউটার সিডি গুলা বিক্রি হচ্ছে মাত্র এখন 30 থেকে 40 বা 50 টাকা হ্যাঁ হাইস্ট নিবে আর কি। ওটা করাই যায়, ওটা আমি তো দোকানে টরেন্ট সব থেকে ডাউনলোড পাবেন করতে আপনি। পারতাম, টরেন্ট থেকেও তো ডাউনলোড করতে পারতাম। ওটাতে এখন যে ভাইয়াটার সফটওয়্যার সাথে মিলবে নাকি সেটা একটা কনফিউশন। মিলবে মিলবে আমি মিলবে অ্যাডোবি ফটোশপ CS6 যদি হয় অবশ্যই মিলবে। হ্যাঁ, এটা কি 2012 সালেরটা? এটা সালের কথা আমি বলতে পারি না, এটা আপডেট এটা 12 না, অত ওল্ড না, এটা তো নিউ আপডেট আপনার 2000, এটা 19-এর দিকে ছিল, 19 18 হুম 18 শেষের দিকে ছিল হয়তোবা, 18 19-এর দিকে হুম ছিল। তো আপনি অ্যাডোবি ফটোশপ CS6 যেটা সেটাই এটা, ঠিক আছে, CS6 সবাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, আমি ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বলতে পারি যে আপনি যদি নেট থেকে করেন তাহলে যে আই গেট ইনটু পিসি নামে একটা সাইট আছে, এখান থেকেও ফ্রি ভাবে ডাউনলোড করা যায়, এখানেও ভালো ডাউনলোড ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি করতে পারেন। সাইটটার নামটা আবার একটু বলা যাবে? আই গেট ইনটু পিসি, আই গেট ইনটু পিসি। এখানে আপনি ফ্রি অ্যান্টিভাইরাস পাবেন, ফ্রি এসবও পাবেন, কিন্তু ডাউনলোড হতে অনেক সময় লাগে ওয়েবসাইট থেকে। আচ্ছা আচ্ছা, জি। ওকে, থ্যাংক ইউ। আসল কথা হলো অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটাই হোক CS6 ভার্সন হলেই চলবে, ঠিক আছে, বা এর থেকে আপডেট ভার্সন হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যদি কেউ আমার সাথে মিলিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডোবি CS6টা বেটার হবে। একজনে গুড আফটারনুন এভরিওয়ান, আবুল হোসেন গুড আফটারনুন। আচ্ছা, আমরা কি মোটামুটি সবাই জয়েন হয়েছি? আমি একটু আবার একটু দেখে নিব সবাইকে। গোয়িং অন আউট 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আসলে আমাদের অনেকেই জয়েন করতে পারেনি। আমি একটু অ্যাটেন্ডেন্স শিটটা একটু ওপেন করি, দেখি কি অবস্থা। আলিম ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রতিদিন আর কি এই লিঙ্কটাতে ক্লাস হবে তাই না? প্রতিদিনই এই লিঙ্কটাই ক্লাস হবে, পারলে কেউ বুকমার্ক করে রাখবেন লিঙ্কটা অথবা সেভ করে রাখবেন, যেভাবেই পারেন। এই লিঙ্কটা ঢুকলেই ক্লাস আচ্ছা আচ্ছা, পাবেন, ঠিক আছে, অন্য কোনো লিঙ্ক। আমি হ্যাঁ কি অন্য ক্লাসে ঢুকে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। আমি একটু দেখি। আচ্ছা, আমাদের এখানে লিস্ট আছে 25 জনের ভিতরে গতকালকে অ্যাবসেন্ট ছিল 1 2 3 4 5 6 জন, 6 জন অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, আমরা মোটামুটি সবাই চলে এসেছি। এখন বলেন, গতকালকে কাজ করতে গিয়ে কে কি সমস্যার সম্মুখীন হয়েছেন? একজন একজন করে বলেন প্লিজ, যে কোনো একজন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো কালকে ডাউনলোড করতে পারিনি ফটোশপ, তো আজকে সকালে করেছি। তো কাজ করার সময় মানে যেটা সিলেকশন করি আমরা কালার করি যেটা, ওই সিলেকশন এরিয়াটা আমি মুভ করতে পারি না। আমার পুরো লেয়ারটা মানে পুরো সাদা অংশটা সব সহ মুভ হয়, আমি এটা পারিনি করতে। ওকে, দেখাচ্ছি। Okay. আপু একটু খেয়াল করবেন প্লিজ। আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তো কালার, ভাইয়া দেখা যাচ্ছে না তো। ওকে, সরি, আমি আসলে প্রেজেন্ট ভুলে থাকি অনেক সময়, আমার অনেক কিছু ভুল হয়ে যাবে, দেখা যাবে যে অনেক কিছুই করি না। আপনারা একটু জাস্ট মনে করেই করুন, ঠিক আছে। জি ঠিক আছে ভাইয়া। আমার ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আমার ভুলগুলো আসলে আপনারা সফটলি দেখবেন সবাই। এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি নিউ একটা ডকুমেন্ট নিলাম, ঠিক আছে। নিউ একটা ডকুমেন্ট নিলাম, আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম। এ পর্যন্ত ঠিক আছে, না বুঝলে বলবেন। আমি এখানে জি একটা ঠিক আছে। ইলিপস নিলাম এবং এখানে আমি একটা কালার দিলাম, ঠিক আছে।
তো জি এখন আপনি চাচ্ছেন যে এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলছেন, এখন আপনি চাচ্ছেন যে এটাকে কালার চেঞ্জ করবেন নাকি? তো না না, আমি এই যে চাচ্ছি যে যে গ্রিন কালারটা যেটা আপনি সার্কেল কালার করেছেন, মানে এই অংশটা শুধু মুভ করানোর জন্য। এই অংশটা কালার চেঞ্জ করানোর জন্য, এই তো। জি আচ্ছা, কালার চেঞ্জ করানোর জন্য সেক্ষেত্রে আপনি কি করেছেন, লেয়ারটা সিলেক্ট করেছেন, লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করে তারপরে অল্টার ডিলিট দিয়েছেন, সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেছে, এই তো। না, মানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে মানে যে লেয়ারটা তো সাদা ছিল, এর মাঝখানে আমরা ইমোজির জন্য ইয়েলো কালার একটা সার্কেল করেছি। এখন আমি ওটা যদি সার্কেলটা মুভ করতে যাই, আমার পুরোটা লেয়ার মানে সাদা অংশ সহ পুরোটাই মুভ হয়ে বুঝতে যায়। পেরেছি। সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, কন্ট্রোল চাপতে হবে। কন্ট্রোল চেপে ধরে মাউসের কার্সারটা নিয়ে এই যে দেখেন আপনার লেয়ারের যে আইকনটা আছে, আইকনের উপরে আপনি যখন মাউসের কার্সারটা নেন তখন দেখেন মাউসের কার্সারের সাথে একটা বক্স চলে আসে। যখন বক্সটা চলে আসবে তখন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে আপনি অন্য যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার ডিলিট। ওকে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ভাই। জি ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার আরেকজনে বলেন প্লিজ, আর কি কি সমস্যা ফেস করছেন? জি, ধরেন চোখের ক্ষেত্রে একটা কাজ করতে গেলাম, তখন হচ্ছে ওটার আমি কপি করে নিতে পেরেছি। বাম পাশের চোখটার কাজ করলাম, আমি ডান পাশে নিতে নিতে পেরেছি। এখন আমি চাচ্ছি যে একটু রোটেট করতে, যে অনেকটি ডিগ্রি যদি আমি রোটেট করতে পারতাম তাহলে খুব ভালো হতো। যে মানে এক্সাক্ট আমি কপি করতে চাই না। যে আমি বুঝাতে পেরেছি ভাইয়া? মানে আপনি চাচ্ছেন যে রোটেট করবেন সেটা? হ্যাঁ 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 হ্যাঁ, রোটেট করব। আচ্ছা, রোটেট করাটা সেটা আসলে সামনে আসবে, এটা আমি সামনে আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, যদি আমি ওখানে মাঝখানে কার্সর পয়েন্টটা যদি না রেখে লেয়ারের মাঝখানে যে অপশনটা মানে কালারটা ওইখানে না রেখে যদি ক্লিক না করে যদি কালার দেই তাহলে তো পাবে না নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এখানে কালারটা কন্ট্রোল পেয়ে যায়। কন্ট্রোল চেপে এখানে ক্লিক করে তারপরে কালার চেঞ্জ করতে হবে। তাছাড়া কালার চেঞ্জ করলে পুরো লেয়ারের কালার চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র এটা না, ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা অ্যাড করতে চাইছিলাম হ্যাঁ বলেন। মানে টপিকের বাইরে, যে আমাদের যদি একটা গ্রুপ থাকতো, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে সবাই সবসময় অ্যাক্টিভ থাকে না, কিন্তু মেসেঞ্জার একটা গ্রুপ থাকলে হতো কি মানে আপনার ডিস্টার্ব না করেও আমরা অনেক সময় নিজেরা যারা একটু ভালো বুঝে ভাইয়েরা আপুরা তাদের কাছ থেকে হেল্প নিয়ে অনেকটা ক্লাসের কাজগুলো আগাই রাখতে পারতাম। জাস্ট নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ব্যাপারটা একটু ভালো হলে মানে আপনার অতটা ডিস্টার্ব করা হতো না ক্লাসের বাইরে, মানে আরো ক্লাসে আমরা বেশি টাইম পেতাম এরকম। এটা এলইডিপি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলেন তন্ময় কুমার ভাই, আপনি আবার বলেন কি যেন আচ্ছা কে বলতে চাইছিলেন? হ্যাঁ আপু বলেন। ভাইয়া আমাকে কপি করাটা আরেকবার একটু দেখালে ভালো হতো। কপিটা দেখা গেছে একবার পারতেছি, পরের বার আবার পারতেছি না, এমন হচ্ছে। আচ্ছা, কপি করাটা আমি আজকে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি ভাইয়া, এখন যে আপনি একজনকে দেখাচ্ছেন এটা শুরু থেকে যদি আবার দেখানো হতো তো ভালো হতো সবার জন্যই। সবাই আজকেই তো ডাউনলোড করেছে। এখন মানে আপনি চাচ্ছেন কি যে গতকালকে থেকে যা শুরু করছিলাম পুরোটা আবার রিভিউ করতে? হ্যালো। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে আমি গতকালকে যেভাবে শুরু করছিলাম প্রথম থেকে আবার সব নতুন করে শুরু করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে সেভ করব, কিভাবে শেয়ার করব, এগুলো একটু ভালো হতো জানতে, স্টেপ বাই স্টেপ। এখন যদি মাঝখান থেকে যাই আবার গোলায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করতেছি। তো ডকুমেন্ট নেয়ার হ্যাঁ আমার হ্যাঁ আচ্ছা, খন্দকার রবিন ভাই বলেন। হ্যাঁ বলেন ভাই, ওই সার্কেলের যে কালারটা ছিল পিঙ্ক কালার, ওইটা অন্য কালারে কিভাবে নিব আর কি, কালার শিফটটা কিভাবে করব? আচ্ছা, বুঝতে পেরেছি সবার আর প্রশ্ন। কি পিঙ্ক থেকে আমি অন্য একটা কালারে নিব এই আর কি। আচ্ছা, সবার প্রশ্নটা একরকমই বুঝাইতেছি আমি। আচ্ছা, তার আগে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে শামা আক্তার আপু, আপনি কি ডকুমেন্ট সেটআপ পর্যন্ত কি বুঝতে পেরেছেন?
এর ভিতরে কি কোনো ল্যাকিং কিছু আছে? না না, এই যে সাদা বক্সটা যে আসছে এই পর্যন্ত আমি ঠিকই বুঝছি। আচ্ছা ঠিক আছে, এরপর আমি আবার সব বুঝাচ্ছি। জি আজকে নতুন করে আবার সব বুঝাচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মনে করেন আমরা একটা ইমোজি তৈরি করব, ঠিক আছে। তো ইমোজি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, এটা তো ব্যাকগ্রাউন্ড, আমরা কাজটা করব ব্যাকগ্রাউন্ডের উপর। সো ব্যাকগ্রাউন্ড সব সময় থাকবে। ভাইয়া দেখতে পাচ্ছি না তো। কেন দেখতে পাচ্ছেন না? আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাই দেখা যায়। কে দেখতে পাচ্ছেন না, নামটা বলবেন? কে দেখতে পাচ্ছেন না? সিরাজুম মুনিরা। সিরাজুম মুনিরা, আপনি কি দেখতে পাচ্ছেন না? ফটোশপ দেখতে পাচ্ছেন? এখন পাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, হয়তো নেটে প্রবলেমের কারণে অনেক সময় হয়। তো আমরা যদি একটা ইমোজি ডিজাইন করি, সেক্ষেত্রে প্রথমে আমরা একটা লেয়ার নিব, সেটা তো বুঝতে পেরেছেন নাকি? তো লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা একটা ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে আমরা এখান থেকে একটা ফেজের মতো একটা আকৃতি দেব। এবার আপনি মনে করেন যে এটা দিলেন, দেওয়ার পরে এবার এখানে একটা কালার চুজ করলেন। এখন এখানে তো আপনার অবশ্যই ফরগ্রাউন্ড কালারটা দিতে হবে। আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালারের উপরে ডাবল ক্লিক করে আমি কালার প্যালেটটি নিয়ে এসেছি। এখান থেকে আমি যে কোনো একটা কালার চুজ করলাম, যে এই কালারটা আমি অ্যাপ্লাই করব। তো আমার কালার অ্যাপ্লাই সিস্টেম কি, অল্টার ডিলেট। আমি কালারটা অ্যাপ্লাই করলাম। কালারটা অ্যাপ্লাই করার পর এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে, ডিসিলেক্ট করে দিলাম। এবার আমি মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে আমি এটা আমার ইচ্ছে মতো একটা পজিশনে রাখলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন যে আমি এবার চোখ দেব। চোখ দেওয়ার জন্য আবার ইলিপস টুলে গেলাম। একটা কথা বলে রাখি, আপনারা যখনই কোনো মার্কিউ টুল থেকে আপনারা কোনো যখন সিলেক্ট করবেন, অবশ্যই প্রথম এই অপশনটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে, প্রথম এই অপশনটা সিলেক্ট থাকতে হবে। আমি কিন্তু ভুলে এটা তৃতীয় অপশন থেকে সিলেক্ট করেছিলাম, কারণ এটা সিলেক্টেড অবস্থায় ছিল, এই কারণে। এই জন্য এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আবার দেখাচ্ছি। এটা যখন সিলেক্ট থাকবে, সবাই সবসময় উপরের এখানে খেয়াল রাখবেন যে এখানে কোনটা সিলেক্ট করা আছে। প্রথমবার অবশ্যই এই প্রথম অপশনটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এবার আমি এখান থেকে একটা ফেস নিলাম, মনে করেন এভাবেই নিলাম, ঠিক আছে। নেয়ার পরে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার মুভ টুলে গিয়ে আমি এটা, সরি দেখছেন, বলেন তো কি ভুল করছি? লেয়ার নেন নাই। গুড। লেয়ার নেওয়া হয় না। এবার ঠিক আছে। এবার আমি মুভ টুলে নিয়ে আমি এটাকে একটা পজিশনে রাখলাম। এবার আমি এর দুটো চোখ দিব। চোখ দুটো কিভাবে দিব, মনে করেন যে এভাবে দুটো একটা চোখ দিলাম, ঠিক আছে। তো চোখের কালারটা আমি মনে করেন যে কালো দিব। তো এখান থেকে আমি ব্ল্যাক সিলেক্ট করলাম, ব্ল্যাক সিলেক্ট করে এরপরে আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আবার কালার অ্যাপ্লাই করলাম। এখন এখানে একটা দেখেন, এখন যদি আমি এখানে অল্টার চেপে ধরে যদি আমি কপি করি, সিলেকশন টুলে গিয়ে অল্টার চেপে ধরে যদি আমি কপি করি, তাহলে কিন্তু নতুন লেয়ার হবে না, নতুন লেয়ার হবে না, একই লেয়ারের ভিতরে দুইটা কপি হবে। বুঝতে পেরেছেন? সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কপি করি, তাহলে নতুন লেয়ার ক্রিয়েট হবে না, অটোমেটিক নতুন লেয়ার ক্রিয়েট হবে না। এই সমস্যাটা আমি গতকালকে কোন একটা ব্যাচে এই সমস্যাটা ফেস করছিলাম, খেয়াল ছিল না, যার কারণে। তো তাহলে উপায় কি? উপায় হচ্ছে এটাকে ডিসিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এটাকে ডিসিলেক্ট করে দেন, এরপরে যদি অল্টার চেপে আপনি যদি এটাকে যদি
কপি করেন, নিউ লেয়ারে হবে। আচ্ছা ভাইয়া, ওই তানবীর ভাইয়া মেবি রিকোয়েস্ট পাঠাচ্ছে গ্রুপে জয়েন করার জন্য, মিটে অ্যাকসেপ্ট করতে বললো আর কি। ওকে 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 ওকে, খেয়াল করেন, আপনি একটু বলবেন, ঠিক আছে? আমি যখন ফটোশপের উইন্ডোতে যখন থাকি তখন এখানে আমি কিছুই দেখতে পাই না, বুঝতে পারছেন? জি এক্ষেত্রে জি জি আপনাদের জি। হেল্প আমার অবশ্যই দরকার, একটু বলে দিবেন। আচ্ছা জি শিওর। হ্যাঁ, আরেকটা জিনিস যে ওই চোখটা যে সময় কপি করলেন ওটা যে সময় একই লেয়ারে থাকবে, তখন যেটা নতুন কপি করেছেন, কপি যেটা নতুন আর কি, তো ওটায় সিলেক্ট থাকে, কিন্তু আগেরটা যেটা থেকে কপি করছেন ওটা ডিসিলেক্ট হয়ে থাকে। তো ওই দুইটা একসাথে সিলেক্ট করার কি উপায়? যে আমি যে সময় মুভ করব মুভ টুলে, তখন আমি যদি মুভ করতে যাই আমার একটা চোখ সরে, দুইটা চোখ আমি একসাথে সরাইতে পারি না। তখন এখান থেকে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল, আপনি এই দুইটা লেয়ার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে নিয়ে মুভ টুল দিয়ে এরপরে সরাবেন। ওকে, বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। আর কার কোনো যদি একই লেয়ারে থাকে, যে আগে যেরকম ছিল যে চোখ দুইটা একই লেয়ারে আসে, একই লেয়ারে থাকলে তখন এমনিতেই মুভ হবে, তখন আর কিছু সিলেক্ট করা লাগবে না, তখন শুধু দুইটা একসাথে মুভ হয় না ভাইয়া, একটাই মুভ হয়। দুটো একসাথে মুভ হয় না? না। আচ্ছা দেখাচ্ছি তাহলে, আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম আলিম ভাই। হ্যাঁ বলেন। আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো আমি তো আসলে একটা কোম্পানিতে জব করতেছি, দ্যাটসো দেখা যায় অনেক সময় মানে আমার কল আসে বা হচ্ছে হয়তো একটা কাজের চাপ পড়ে যায়, দ্যাটসো হয়তো মাঝে মাঝে আমার মানে ঘুরতে কিছু সময়ের জন্য লিভ নেওয়া লাগতে পারে আর কি। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা লিভ নিয়েন, ঠিক আছে? আমি বলেই যাবো আর কি, আমি ইভেন এখনো কিন্তু বলেই গেছি। আচ্ছা ঠিক আছে, একটা মেসেজ করে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, এবার আপনি এটা কপি করবেন, কপি করে এখানে নিয়ে আসবেন। এখন বাম পাশের চোখটা ডিসিলেক্ট হয়ে আছে। বাম পাশের চোখটা ডিসিলেক্ট হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। এখন আপনাকে কন্ট্রোল ডি চেপে এখন যদি আপনি নাড়াচাড়া করেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। যে এটা জানি কপি করব কিভাবে? একটা চোখ করেছি, এখন আরেকটা চোখ কিভাবে কপি করব? আচ্ছা আবার দেখাচ্ছি। একটা চোখ নিলাম, ঠিক আছে? চোখ নিয়ে আমি এখানে কালার অ্যাপ্লাই করলাম। এবার আপনি যদি একটা নিউ লেয়ার নিলাম, তো এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম। তো এখন যদি একই লেয়ারে, আপনি এখানে তো লেয়ার দেখতে পাচ্ছেন, এই একই লেয়ারে যদি আপনি কপিটা করতে চান, তাহলে এই সিলেক্ট থাকা অবস্থাতেই আপনি মুভ টুল সিলেক্ট করবেন, এরপরে অল্টার চেপে ধরবেন, অল্টার চেপে ধরে আরেক জায়গাতে নিয়ে যেখানে আপনি কপিটা রাখতে চান ছেড়ে দেবেন, জাস্ট, আর কিছু না। ঠিক আছে আপু? আপনি জি ভাইয়া চেষ্টা করতেছি, হ্যাঁ এখন আমি চেষ্টা করতেছি। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ওই একই লেয়ারে দুইটা চোখ রাখা কি নিয়ম, নাকি দুইটা লেয়ারে দুইটা চোখ রাখার নিয়ম? দুইটা লেয়ারে দুইটা চোখ রাখার নিয়ম। আচ্ছা, আর লেয়ার দুইটা যে সিলেক্ট করা দেখাইছেন, এটা আমি পারতেছি না। দুইটা লেয়ার সিলেক্ট কিভাবে, মানে কন্ট্রোল ধরে কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল ধরা অবস্থাতেই চেপে ধরেই যে কয়টা লেয়ারের উপরে ক্লিক করবেন সেই কয়টা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমার তো হচ্ছে না, আমার তো হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিএস, শুধু সিএস6 না, এইজন্য কি সমস্যা হচ্ছে? অ্যাডোবি ফটোশপ সিএস6 না? হ্যাঁ না, শুধু সেক্ষেত্রে তো সিএস। সমস্যা হওয়ার কথা না। আপনি একটু দেখেন, কন্ট্রোল চেপে ধরবেন, এই যে দেখেন। আরেকটা হচ্ছে আমার ল্যাপটপে ইয়াও আছে, মানে 2020 যেটা, সেটাও আছে, কিন্তু ওটা ওপেন করলে হয় কি ল্যাপটপটা স্লো হয়ে যায়, এজন্য ওটা দিয়ে কাজ করতে পারি না।
ভাইয়া ডিলিট করব কিভাবে? যখন একটা অপশন মনে হচ্ছে এক্সট্রা আমি নিয়েছি, তখন হচ্ছে ডিলিট কিভাবে করব? একটা অপশন বলতে কি মানে আপনি লেয়ার ডিলিট করলেই তো আপনার অপশনটা একটা অবজেক্ট ডিলিট হয়ে যাবে। যেমন যখন আমি টুল লেয়ার ডিলিট করবেন, লেয়ার ডিলিট করবেন, ডিলিট হয়ে আচ্ছা, যাবে। যখন যখন আমার লেয়ার আমি নিচ্ছি না, ধরুন আমি একটা মানে এখানে একটা শেপ নিয়েছি, তখন ওই শেপটাই আমি ডিলিট করতে চাচ্ছি, আবার নতুন করে একটা শেপ নিতে চাচ্ছি, যেমন ফাইল, নিউ ফাইল। হ্যাঁ, যখন আমি এই ফাইলটা শেষ করে আরেকটা নিউ ফাইল নিতে চাচ্ছি, তখন এটা আমি কিভাবে ডিলিট করব? আপনার কোশ্চেনটা আমি আসলে বুঝতে পারি নাই। মনে করেন আপনি একটা নতুন আচ্ছা, ধরুন এখন এই যে এখন ইমোজিটা হ্যাঁ এখানে আছে, হ্যাঁ, হ্যাঁ এটাকে আমি টোটালি এখন এখান থেকে ডিলিট করতে চাই। এই যে লেয়ারগুলো ওয়ান বাই ওয়ান সব ডিলিট করে দিবেন। আচ্ছা, ধরুন আপনি যে সাদা যে বোর্ডটা, আপনি কোনো লেয়ার নেন নাই, ইমোজি নেন নাই, ঠিক আছে, তখন এই সাদা বোর্ডটার আমি কিভাবে ডিলিট করব? এটা ডিলিট করবেন। জি জি, এই সাদা বোর্ডটা, যে ইমোজির পেছনে যে ব্যাকগ্রাউন্ড সাদা বোর্ড। এটা তো আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা, আপনি যে ব্যাকগ্রাউন্ড ডিলিট করার কথা বলতেছেন, জি জি, এখানে দেখেন এটা লক করা আছে বিধে আপনি ডিলিট করতে পারতেছেন না। এখানে ডাবল ক্লিক করলেই এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলে এরপরে ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। বা ডিলিট চাপ দিলে অনেক সময় ডিলিট না হলে ডিলিট লেয়ার, রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ার। ভাইয়া দুইটা আই একসাথে কিভাবে সিলেক্ট করব? দুইটা আই একসাথে কিভাবে সিলেক্ট করবেন? মনে করেন সরি, এই যে দুইটা আই আমি নিয়েছি এবং এই দুইটা আই কিভাবে একসাথে সিলেক্ট করবেন সেটা? জি ভাইয়া, জি, হ্যাঁ। আচ্ছা, এটা দুইটা আই ডিসিলেক্ট করে দেন এবং কন্ট্রোল চেপে দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে নেন, দুইটা আই সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? আপনার কি আর কোনো প্রশ্ন? ভাইয়া, হ্যাঁ বলেন। স্যার এটা আরেকবার বললে ভালো হতো। আরেকবার বলবো? জি আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, একটা শেষ করি, এটা শেষ করি, তারপরে আবার বলতেছি। ঠিক আছে? এখানে আমি একটা আই নিলাম, সবাই একটু খেয়াল করেন। এখানে আমি একটা আই নিলাম, সরি না, ঠিক আছে, একটা নতুন লেয়ার নিলাম। তো নিয়ে এখানে আমি একটা আই নিলাম, নেয়ার পরে আমি এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পরে মুভ টুল থেকে মুভ টুল সিলেক্ট করে এরপরে অল্টার চেপে আমি এটাকে কপি করলাম। কপি করার পর তো দুইটা কপি হয়ে গেল। এখন এটা তো একটা নতুন লেয়ারে কপি হলো। তো এটা হচ্ছে একটা লেয়ার, এটা হচ্ছে আরেকটা লেয়ার। যখন আপনি দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করবেন, তার মানে দুইটা আই আপনার সাথে সিলেক্ট হয়ে গেল। এখানে এক একটা অবজেক্ট এক একটা লেয়ারের সাথে সংযুক্ত। এখানে আপনি যে লেয়ারে কাজ করবেন, আপনি যে অবজেক্টটার উপরে কাজ করবেন, আপনার এখানে সবসময় সেই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আপনি এই এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই এই যে ব্রাউন কালারের এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আপনি চোখের কিছুই করতে পারবেন না। আপনি যদি নাড়াচাড়া করেন তখন সেটা চোখ না, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা নাড়াচাড়া হবে, চোখ নাড়াচাড়া হবে না। কি বলছি বুঝতে পারছেন? অর্থাৎ যে লেয়ারটা সিলেক্ট থাকবে আপনি সেই লেয়ারটাই কাজ করতে পারবেন। আপনি যদি একসাথে দুই তিনটা অবজেক্ট একসাথে নাড়াচাড়া করতে চান, তো দুই তিনটা অবজেক্টের লেয়ার আপনার সিলেক্ট করে নিতে হবে। এখন মনে করেন এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তাহলে আপনি এখন লেয়ার বের করবেন কিভাবে, কোনটা লেয়ার কোনটা কিভাবে বের করবেন? ঠিক আছে, আচ্ছা, দুইটা অপশন যে আমি সিলেক্ট করব, ওটা কিভাবে করব? কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেল। তারপরে এবার এখানে এসে আচ্ছা নাড়াচাড়া করবেন। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, ভাইয়া আমার তো দুইটা আই একটা লেয়ারে সিলেক্ট হয়েছে, বুঝতে পারছেন? এখন তো মানে
আমার তো নতুন আরেকটা লেয়ার আসে নাই, আই মিন আমার ওয়ান মানে লেয়ার ওয়ানে আমার দুইটা আই সিলেক্ট হয়েছে, সেটা কেন আমি হয়েছে? কপি করে নিছি তো এই জন্য। কপি করে নিছেন ঠিক আছে, কিন্তু আপনার তো অল্টার স্টেপে কপি করবেন, কিন্তু আপনার তো ডিসিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কপি করেন তাহলে একই লেয়ারে হবে। আপনি যদি ডিসিলেক্ট করেন তখন ডিসিলেক্ট করে যখন কপি করে নেবেন তখন সেটা আপনার আলাদা আলাদা লেয়ারে হবে। আরো একটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম আপনাকে দেখাই। মনে করেন একটা আই আপনি আঁকলেন, ঠিক আছে? একটা আই আঁকার পরে এখন আপনি মনে করেন যে অল্টার স্টেপে কপি করতে কষ্ট হইতেছে, তখন এই আইটার লেয়ার কোনটা? এই লেয়ার 2, বুঝতে পেরেছেন? এই আই এর লেয়ার কোনটা? লেয়ার 2। সেক্ষেত্রে আপনি এই লেয়ারটা থাকা অবস্থায় কন্ট্রোল জে চাপবেন। কন্ট্রোল জে যদি প্রেস করেন সেক্ষেত্রে দেখেন একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়েছে। এরপরে যদি আপনি মুভ টুল থেকে সরিয়ে এটা নেন, আগেরটাও থাকবে, ওটাও থাকবে। হ্যাঁ, এই জন্য কি আমার দুইটাই একসাথে সিলেক্ট হইতেছে না নাকি? দুইটাই একসাথে আমি আর কি নড়াচড়া করতে পারতেছি না। আমার তো একই লেয়ারে দুইটা আই হইছে, এই জন্য কি আমি নড়াচড়া করতে পারতেছি না? একই লেয়ারে হইলে তো হওয়ার কথা, তা একই লেয়ারে হইলে তো নড়াচড়া করারই কথা। একই তো একটা সিলেক্ট আর একটা ডিসিলেক্ট এরকম আছে, তাহলে হ্যাঁ তাহলে হবে না, দুইটাই ডিসিলেক্ট করতে হবে। মানে প্রত্যেকটা কাজ আমি শেষ করার সময় আমার ডিসিলেক্ট করে তারপরে আরেকটা কাজ করতে হবে, তাহলে আমার অ্যানাদার লেয়ার আসবে, এই তো? হ্যাঁ। জি আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আলিম ভাইয়া একজন প্লিজ। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যে আমি ওই পিছনে যে গোল লেয়ারটা, বড় লেয়ারটা, ওটা বড় করব কিভাবে? এটা যদি আরেকটু বড় করতে চাই কোনো কারণে? হ্যাঁ, এটা অবশ্যই বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল টি চাপবেন, ঠিক আছে? কন্ট্রোল ডি, টাকার টি চেপে এটাকে বড় করতে পারবেন। কন্ট্রোল চাপ দিলে তো আমার পুরো ইয়াটাই সাদা ব্যাকগ্রাউন্ড। ও বুঝতে পারছি, হ্যাঁ বড় হচ্ছে। হ্যাঁ জি, ধন্যবাদ। ঠিক আছে, জি। আর কারো কোনো প্রশ্ন আছে? আলিম ভাই, আমি যদি এই যে ইয়েলো লেয়ারটা, এটা যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে সিলেক্ট করব? একদম আচ্ছা, লেয়ারটা শুধু ইয়েলো অংশটুকু আপনি সিলেক্ট করবেন সেটা? হ্যাঁ। সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে আপনার মাউসের কার্সারটা নিয়ে এসে এই যে লেয়ারের আইকনের উপরে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভাই। এগুলো একটু নোট করেন, কারণ আমি এই একই প্রশ্ন আমি প্রায় 4-5 বার পেয়েছি একটা প্রশ্নই। সমস্যা নাই, আপনারা যদি আরও প্রশ্ন করেন আমি আরও অ্যান্সার দেব, কিন্তু তাতে আপনাদেরই টাইম ওয়েস্ট হবে। আপনারা দেখবেন যে একদিনে যতটুকু শেখা আমি ইচ্ছা নিয়ে আসছিলাম ততটুকু পারতেছি না। সমস্যা নেই, আপনারা প্রশ্ন করেন, তবে কোনো কিছু না বুঝে যাবেন না, ঠিক আছে? একটা জিনিস যে আমি বুঝি নাই, আমি ক্লাস থেকে চলে গেলাম, সেরকম যেন না হয়। দিন ইসলাম প্লিজ বলেন। বুঝলাম ভাইয়া, সবাই যদি একটু নোট করতো তাইলে মানে ওই ব্যাপারটা একটু আমার কাছে থাকলে তো আমি পরে দেখতে পারতাম এরকম, আর দেখলে কয়েকবার দেখলে এমনিতেই মনে থাকতো। কেন কিন্তু যদি আমি না নোট করি? আপনারা কি নোট করতেছেন না? হ্যাঁ, আমি তো নোট করতেছি, সবাই যদি করতো তাইলে ভালো হইতো, এটা বলতেছি। আমি তো গত ক্লাসেই মনে হয় বলে দিয়েছিলাম যে প্রত্যেকের কাছে নোট খাতা থাকতে হবে এবং সবকিছু নোট করে নেবে। আপনারা তো এটা কালকেই মনেই থাকবে না কিছু। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ভাইয়া, মানে এখানে যে লাইভটা চলতেছে এটা কি লাইক স্ক্রিন ভিডিও যদি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যার যে প্রবলেম গুলো আছে রিপিট দেখতে পারে, মানে এটা সব ইজি হয়। ভিডিও করা হচ্ছে, বাট কাউকে ভিডিও দেয়া হবে না। আচ্ছা, এটা লাইক এখন যদি দেওয়া হলে এটা কিন্তু অনেক সুবিধা হতো ভাই। ইন্ডিভিজুয়াল ভিডিও করে নিতে পারে, কোনো অ্যাপ বা শেয়ারের সফটওয়্যার দিয়ে ইন্ডিভিজুয়াল নিজেরা ভিডিও করতে পারে চাইলে। এটা কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে মানা থাকবে, অনুৎসাহিত করা হয়। হ্যাঁ, এটা ঠিকই। আমরা এটা বাট ভাইয়া আলিম ভাইয়া আপনার নোট করলে বেটার হয়, কি সবাই নোট করলে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে এরা আমার হচ্ছে এক কাজিন ছিল, ও আপনাদের অনলাইনে ক্লাস করছে, বললো যে ভিডিওগুলা ওদের দেওয়া হতো আর কি, আর পারমিশন নিয়ে লাইক গ্রুপে একটাই থাকে, এই গ্রুপে লাইক একজন ভিডিও করছে, সবাইকে মানে সে এই কথাগুলো স্কিপ করে যান, ঠিক আছে? আপনাদের ফটোশপ অনুযায়ী ফটোশপের কোনো কথা থাকলে সেগুলো বলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে।
ওটা আপনারা আপনার নিজেদের মতো করে বুঝেন, ওটা আমাকে বললেন না, ঠিক আছে? এ পর্যন্ত ভাই এই জন্যই মানে মেসেঞ্জার গ্রুপটা হয়তো বেটার হইতো। একটা মেসেঞ্জার আমাদের নিষেধ আছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে? আপনারা এই পর্যন্ত আমি যতটুকু বুঝিয়েছি এগুলো কি আপনারা বুঝতে পেরেছেন, নোট করেছেন? সবাই কি নোট করেছেন? নোট না করলে কিন্তু সব জি ভাইয়া। জি ভাই, নোট করেছি। আচ্ছা, প্রত্যেকে নোট করবেন, এটা নোট প্রতিদিন বলার করেছি, কিছুই আমার নেই। মনে হয় অনেক সময় নষ্ট হচ্ছে আর কি, মানে এই সময় অল্প সময়ের ইয়ার ভিতরে, অল্প কাজের ভিতরে। বুঝতে পারিনি, প্লিজ রিয়াজ ভাই আবার বলেন। মোস্তফা কামাল রিয়াজ ভাই। জি বলছি ভাইয়া যে আমাদের মোটামুটি এতটুকু ক্লিয়ার আর কি, অন্য একই কথা অনেকে রিপিট করে যার কারণে সময় নষ্ট হচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, সবাই একটু অ্যাটেনশন দরকার আর কি, একই কোশ্চেন একই কথা। একই মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েটের ব্যাপারে এটা গতকাল ক্লাসেও বলছেন, মানে নিষেধ আছে, আজকেও কয়েকবার বলছেন। বিষয়টা সবার দৃষ্টিতে আবার একটু আনা দরকার আর কি। হ্যাঁ হ্যাঁ, আর সবকিছু নোট করবেন। নোট করলে আপনি যতই ভিডিও দেখেন, আপনি নিজের মতো করে যদি নোট করেন, এর উপরে আর কিছুই হয় না, বুঝতে পারছেন? আপনার নিজের বোঝার ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো হয়। তো এ পর্যন্ত তো আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে। তো এরপরে গতকালকে দেখছিলাম আপনাদের গ্রুপে একটা হয়তো বা কেউ বলছিল যে আসলে এখানে মুখটা গোল করে দেওয়া দেখানো হয়েছে, কিন্তু কার্ভ করে দেখানো হয় না। কিন্তু আমি কিন্তু আসলে এখানে এই যে অপশনগুলো দেখিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু আপনারা চাইলেই কার্ভ করতে পারতেন। কিভাবে কার্ভ করতে পারতেন? মনে করেন এখানে একটা ইলিপস নিলেন, ঠিক আছে? নিয়ে এরপর এখান থেকে সাবট্রাক্ট করে কিন্তু এখান থেকে কার্ভ করা যায়, ঠিক আছে? আপনারা যদি চান যেখান থেকে কার্ভ করে নেবেন, পারতেন না বলেন? হ্যালো স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার সিঙ্গেল লাইন কার্ভ কিভাবে করব? শুধু সিঙ্গেল লাইন। আচ্ছা, আমার এটা ডিসিলেক্ট হয়ে গেছে। সিঙ্গেল লাইন কার্ভ মানে বুঝলাম না। মানে শুধু একটা দাগ থাকবে, এখানে তো ডাবল লাইন কার্ভ মানে সেটা হচ্ছে। আরো সামনে, সেটা হচ্ছে এই যে শেপ বিল্ডার যে টুলসটা, সেই শেপ বিল্ডার টুলস, পেজ টুল, এগুলো দিয়ে আরো অ্যাডভান্স লেভেলে বোঝানো হবে, ঠিক আছে? আপনারা এখন এটা বুঝেন, ওকে। ঠিক আছে? আশা করি সামনে এগুলো যদি বুঝেন, তখন আমি যখন এগুলো বুঝাবো তখন একবারের বেশি দ্বিতীয়বার আপনাদের আর বলতেই হবে না। আপনারা নিজেরাই আমি যা বলবো তার চেয়ে আরও বেশি বুঝে যাবেন। এই জন্য আমি বারবার বলতেছি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন সামনে অনেক সহজ সহজ টুল আসতেছে এবং সেখানে এত ঝামেলার কিছু নেই। দেখবেন যে অটোমেটিকলি অল্পের ভিতরে অনেক কিছু করে ফেলবেন, ঠিক আছে? আমি এই ক্লাসগুলো একটু বেশি সময় দিয়ে নিচ্ছি এই কারণে, যাতে বেসিকটায় আপনাদের কারো কোনো উইকনেস না থাকে, ঠিক আছে? ওকে, আমি আরেকটা লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে আমি কার্ভ যে আপনি মুখের কথা, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমি একটা ইলিপস নেই, ইলিপস নেওয়ার পরে আমি যদি এটা সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট করা হলে কিন্তু এখানে আসলে এটা কিন্তু আসলে সরি, উপরেরটা রয়ে গেছে। এখানে আমি একটা ইলিপস তুলে নিলাম, ঠিক আছে? তো এখানে যদি আমি বারবার ভুল করে ফেলতেছি, দয়া করে এগুলোকে কেউ মাথায় এইভাবে নেবেন না, ঠিক আছে? কারণ এভাবে যদি নেন, ঠিক আছে? তো এটা যদি এখানে নিয়ে আসা হয়, এখানে নিয়ে এসে যদি এর উপরে যদি একটা কালার অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু একটা কার্ভ ফেস কিন্তু পাওয়া যায়, ঠিক না? তো আপনারা যদি এই টুলসগুলো একটু নিয়ে যদি নাড়াচাড়া করতেন, তাহলে কিন্তু আপনারা কার্ভ ফেসটাও দিতে পারতেন,
বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি জি ভাই। তো একটা সার্কেল বা একটা রেক্ট্যাঙ্গেল যেমন ইচ্ছা তেমন করা যায়, শুধুমাত্র এই মার্কিউ টুল আর উপরে যে অপশনগুলো আছে এটা দিয়ে একটা সার্কেল বা একটা রেক্ট্যাঙ্গেলকে যে কোনো রূপ দেওয়া যায়। আপনারা একটু ট্রাই করে দেখেন বাসায়, আপনারা কাইন্ডলি আজকে একটু বাসায় ট্রাই করে দেখবেন যে অনেকগুলো রূপ দেওয়া যায়, যেমন ইচ্ছা তেমন করতে পারবেন শুধুমাত্র এই একটা টুলস দিয়ে। যেমন ইচ্ছা তেমন করতে পারবেন, যে কোনো কার্টুন আঁকা সম্ভব শুধুমাত্র এই একটা টুলস দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন এই পর্যন্ত কে কে বুঝেন না একটু বলেন তো। শেষের দিকে যে আমি কার্ভ যে মুখটা নিলাম এটা বুঝেন নাই কে কে, বা এটা কি রিপিট করার দরকার আছে? ভাই এটা বুঝছি, কিন্তু ত্রিভুজ কিভাবে আনবো? ত্রিভুজ তো আনতে পারি না। ওটা ওটা কিভাবে, ওটা ইয়া কি রোটেট করা যায়? রেক্ট্যাঙ্গেল যেটা, ওটাকে রেক্ট্যাঙ্গেল রোটেট করে ওটা করবো না, ত্রিভুজটা আনবো কিভাবে? ত্রিভুজ আনা আজকে অনেক ট্রাই করছিলাম কিন্তু পারিনি। হ্যাঁ, ত্রিভুজ আস্তে আস্তে আনতে পারবেন, ত্রিভুজ ওটা সামনে আসতেছে। ঠিক আছে, এখন রেক্ট্যাঙ্গেল এবং আপনারা এটা দেখেন। ঠিক আছে? জি ভাই। ওইটা আমি একটু সময় নিচ্ছি, 5 মিনিট একটু সময় নিচ্ছি। হ্যাঁ, সমস্যা হবে? আপনারা একটু নিজেদের ভিতরে কথা বলেন। ওকে ভাই। ঠিক আছে ভাই। ভাই ত্রিভুজের শেপটা আপনি চাইলে শিফট আর অল্টার ধরে তারপর দেখবেন যে ত্রিভুজের শেপটা চলে আসছে, তাহলে আপনি পারবেন। শিফট আর অল্প মানে এই ইয়াতে সিলেক্ট করে, যে কার্ভটা সিলেক্ট করে। জি। ভাই হচ্ছে না, শিফট আর অল্টার কাজ করতেছে না। মুখটা কিভাবে এনেছে কেউ একটু বলতে পারবেন?
মার্কিউ টুল দিয়ে আনা যায়, মার্কিউ টুল দিয়ে সার্কেল শেপ দিয়ে করা যায়। ওকে, চলে আসলাম। আমি কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা জি না ভাইয়া। আচ্ছা, কোশ্চেন না থাকলেও আমি মুখটা কিভাবে এনেছি সেটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই, ঠিক আছে? মনে করে এই যে উপরে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো সম্পর্কে তো সবার মোটামুটি ধারণা আছে, ঠিক না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো এটা সিলেক্ট করার পর উপরে যে অপশন বারে যে অপশনটা আসে এটা হচ্ছে নিউ সিলেক্ট, তারপর হচ্ছে অ্যাড টু সিলেকশন, এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, ঠিক আছে? তো এটা হচ্ছে নিউ সিলেকশন, অর্থাৎ কোনো কিছু নতুন সিলেকশন। আমি একটা নতুন সিলেক্ট করলাম, ঠিক আছে? একটা নতুন সিলেক্ট করলাম, যেভাবে ইচ্ছে সেভাবে সিলেক্ট করতে পারলাম, সিলেক্ট করলাম। তারপরে এখন এই যে সাবট্রাক্ট এর কাজ হচ্ছে আমি যতটুকু সিলেক্ট করব ততটুকু কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, ঠিক না? গতকালকে বলছিলাম সাবট্রাক্ট টুলের কাজ কি, মূল সিলেকশন থেকে সাবট্রাক্ট টুলে যাওয়ার পরে এখান থেকে যতটুকু সিলেক্ট করব ততটুকু বাদ হয়ে যাবে। তো আমার তো একটা কার্ভ দরকার, আমার এই থেকে এতটুকু দরকার, তো উপরের এই এতটুকু তো আর আমার দরকার নাই, দরকার আছে? দরকার নেই। তো সেক্ষেত্রে আমি সাবট্রাক্ট টুলে গেলাম এবং এখান থেকে গিয়ে আমার যতটুকু দরকার নাই ততটুকু আমি সিলেক্ট করে দিলাম, আমার এতটুকু দরকার নেই, ঠিক আছে? ব্যাস, এবারে আমি মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে এটাকে মুভ, সরি দেখছেন আমি নতুন লেয়ার নেইনি, এই কারণে এটা এভাবে হয়েছে। এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি কালার অ্যাপ্লাই করে দিলাম। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া বুঝতে পেরেছি। আর জি ভাইয়া বুঝছি। কারো কোনো সমস্যা আছে? ভাইয়া কালার ভাইয়া। অ্যাপ্লাই তো করছি, কিন্তু তারপরে জানি ডিসিলেক্ট কিভাবে করব? কন্ট্রোল ডি, আমি এটা হ্যাঁ কন্ট্রোল ডি, আচ্ছা ঠিক আছে, হয়েছে। কন্ট্রোল ডি অথবা ডিসিলেক্ট করার এখানে উপরে দেখেন একটা অপশন আছে সিলেক্ট, এই সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট, এই যে ডিসিলেক্ট, কোনো কিছু সিলেকশন অবস্থায় থাকে তখন এটা থেকে ডিসিলেক্ট। আবার যদি রিসিলেক্ট করতে চান কন্ট্রোল শিফট ডি, এই যেমন এটা এখন মুখটা এখন ডিসিলেক্ট অবস্থায় আছে, আপনি যদি এটা পুনরায় সিলেক্ট করতে চান কন্ট্রোল শিফট ডি, এখানে ক্লিক করলে আবার এটা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন?
স্যার কোনো কিছুতে কালার অ্যাপ্লাই জি করার পূর্বে সবসময় ডিসিলেক্ট করে নিতে হবে। কালার অ্যাপ্লাই করার পূর্বে ডিসিলেক্ট করলে তো আপনি কালারই অ্যাপ্লাই করতে পারবে না। আগে কালার অ্যাপ্লাই করে তারপরে ডিসিলেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে। এবার লেয়ার সম্পর্কে আমি অনেক কিছু বলবো, সেটা হচ্ছে যে দেখেন এখানে অনেকগুলো লেয়ার আছে, তো লেয়ারে আমরা অনেক কাজ করতে পারি। ঠিক আছে, তো লেয়ার নিয়ে আমি এত কথা কেন বলতেছি সেটা হচ্ছে আপনারা যখন সামনে কাজ করবেন, অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবেন, দেখবেন যে লেয়ারের গুরুত্ব কত বেশি, তখন বুঝতে পারবেন। ঠিক আছে, এই লেয়ারটা যে ভালোভাবে বুঝতে পারবে সে ফটোশপে অনেক ভালো করতে পারবে। ঠিক আছে, লেয়ারটা সবার আগে বুঝতে হবে। টুলস তো আছেই, টুলস তো জাস্ট এই টুলসটা এই কাজ করে, এই টুলস এই কাজ করে, এই টুলস এই কাজ করে, একবার বলে দিলেই বুঝতে পারবে। কিন্তু লেয়ারে সাজানো, লেয়ারটা উপরে নিচে করা, কোন লেয়ারে কিভাবে কি করতে হবে, লেয়ারের সাথেই ফটোশপের আসল সংযোগ হচ্ছে লেয়ারের সাথে। সো লেয়ারটা ভালোভাবে সবাই বুঝে নেবেন। তো দেখেন এখানে অনেকগুলো লেয়ার আছে। এখন আমার মনে হইলো যে এই যে লেয়ারটা, অর্থাৎ এই যে ইয়েলো কালার বলেন বা ব্রাউন, যে কালারই বলেন, তো এই কালারের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা যেভাবে আছে আমার পারফেক্ট। আমি চাই না কোনো কারণে কোনোভাবে আমার হাতে টান লেগে বা এভাবে ওভাবে হয়ে কোনোভাবে সরে যাক, সেটা আমি চাই না। এজন্য কি করতে হবে, এজন্য আমি এই লেয়ারটাকে উপরে দেখেন একটা লক, একটা বাটন আছে, এখানে ক্লিক করে দেব, এটা লক হয়ে যাবে। আপনি চাইলেও এটার উপর আর কিছুই করতে পারবেন না। নোট করেন সবাই, এটা নোট করেন। ঠিক আছে, ভাই আবার একটু বলেন। কোনো লেয়ারকে যদি আপনি লক করতে চান, যে এই লেয়ারটায় আপনি আর কোনো কাজ করবেন না, এই লেয়ারে যা কাজ করা হয়েছে সেটাই না, এই লেয়ারে আর আমার এখন আপাতত কোনো কাজ নাই, তবে এই লেয়ারে যেন কোনো আমি অন্য কোনো কাজ করতে গিয়ে যেন এই লেয়ারটায় কোনো কিছু ডিলেট বা অন্য কোনো কিছু না করে ফেলতে পারি, সেজন্য এই লেয়ারটাকে এখানে একটা লক অপশন আছে, এই লেয়ারটা সিলেক্ট করে এই দেখেন উপরে একটা লক অপশন আছে, এখানে ক্লিক করলে এই লেয়ারটা লক হয়ে যাবে। এই লেয়ারটায় আপনি আর কিছুই করতে পারবেন না। এই লেয়ারটা না পারবেন কালার চেঞ্জ করতে, না পারবেন কোনো দিক থেকে কোনো দিক নাড়াচাড়া করতে, কিছুই করতে পারবেন না। ঠিক আছে, তার মানে লেয়ার লক করা যায়, এবং লেয়ার লকের অপশন কোথায়, লেয়ারের উপরেই। এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এটা তো গেল লক। এবার লকের আরো অপশন আছে, এটা তো গেল ফুল লক। এবার মনে করেন এই লেয়ারটা আমি কালার পরিবর্তন করব, বাট এই লেয়ারটা আমি কোথাও নাড়াচাড়া করাইতে দেবো না, কারণ লেয়ারটা এই অবজেক্টটা আমি এই লেয়ারে এমন একটা জায়গায় ফিক্সড করেছি, এখানেই আমার থাকতে হবে, এবং এটা যদি একটু নড়ে চড়ে যায় তাহলে আমার সমস্যা হবে। অন্য একটা কাজ করতে গেলাম, তখন হঠাৎ করে এটা টান লেগে এটা অন্যদিক সরে গেল, সমস্যা হতে পারে। এই জন্য দেখেন এখানে একটা পজিশন লক আছে, দেখেন এটা হচ্ছে লক পজিশন। আপনি যদি এই লেয়ারটা সিলেক্ট করে লক পজিশন দিয়ে দেন, তাহলে এখানে এটা আর মুভ করতে পারবেন না, বাট এটা চাইলে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। যেটা কালারটা চেঞ্জ করতে তো ওইটা লকটা করে নিলে এখন পজিশনটা কি চেঞ্জ হবে না, বাট কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই তো? কালার চেঞ্জ হবে, সব হবে, শুধুমাত্র পজিশন চেঞ্জ করা যাবে, পজিশনটা চেঞ্জ হবে না। ঠিক আছে, আচ্ছা পজিশন চেঞ্জটা আনলক করে দিলাম। এরপরে দেখেন আরেকটা আছে, এটা হচ্ছে লক ইমেজ পিক্সেল। এটা দিয়ে আপনি এই ইমেজের কোনো কালার চেঞ্জ করতে পারবেন না, বাট বাকি সবই করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন বা সব কিছু করতে পারবেন এই অবজেক্টটার, বাট কোনো কালার চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এটাও নোট করেন, প্রত্যেকটা এখানে প্রত্যেকটা যা আছে সব কিছু নোট করবেন। ভাই কালার এটা আরেকটু বলেন। আপনি যদি কোনো লেয়ারকে এই লকটার নাম হচ্ছে গিয়ে আপনার
লক ইমেজ পিক্সেল, এটা যদি দিয়ে লক করে রাখেন কোনো লেয়ার, তো ওই লেয়ারে যে অবজেক্টটা থাকবে ওই লেয়ারের ওই অবজেক্টটার সব কিছুই করতে পারবেন, বাট কালার চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? সবাই নোট তারপরটা যেন কি বলেন ভাই? 3 নম্বর পজিশনে অপশনটা যেন কি বলেন? এইটা এখন যেটা আছে এটা নাকি এটা? হ্যালো, সেকেন্ডটা ভাইয়া, সেকেন্ডটা। আচ্ছা এইটা না, জি এটা 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 হচ্ছে পজিশন লক, অর্থাৎ যে পজিশনে আছে ওই পজিশনেই ওর লক মেরে থাকবে, ও পজিশন আর চেঞ্জ করতে পারবে না। একবার কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি আর সব কিছু করতে পারবেন, বাট পজিশন চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, আর পরেরটা দিয়ে? এর পরেরটা দিয়ে সব চেঞ্জ করা যাবে, শুধুমাত্র কালার চেঞ্জ করা যাবে না। ওকে, ক্লিয়ার। ঠিক আছে? আর এগুলো আনলক করা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন বলেন। যে আপনি যে বলেন পজিশন লক, এটা দিয়ে আমরা আমাদের যে ইমেজটা আছে নাড়াতে পারবো না, বাট কিছু কালার চেঞ্জ করতে পারবো, বা আরো কত কিছু করতে পারবো। এটাকে আমরা চাইলে বড়ও করতে পারবো, ছোটও করতে পারবো। হ্যাঁ, বড় ছোট আপনি দেখেন, আপনি যদি এটাকে সিলেক্ট করেন পজিশন কন্ট্রোল টি দিয়ে, আপনি যেহেতু বড় ছোট করতে পারবেন, যদি এটা পজিশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো বড় ছোট করার কথা না, এটা আপনি বড় ছোট করতে পারবেন না। ঠিক আছে? না, মেইনলি শুধু আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, আর কিছু করতে পারবো না। হ্যাঁ, কালার চেঞ্জ করতে, বাট আপনি যদি এর উপরে যদি কিছু বসাতে চান সেটা বসাতে পারবেন। ওই অন্য লেয়ার দিয়েও করতে পারবো, বসাতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ। পজিশন মানে একটা জায়গায় আপনি পিন মেরে রাখলেন, আটকিয়ে রাখলেন, বা পেরেক মেরে রাখলেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আমার অন্য একটা লেয়ার আর কি লক হয়ে গেছে, এখন আমি তো এটা আনলক করতে পারতেছি না। যেটা দিয়ে লক করেছেন ওই লকটার উপরে ক্লিক করলেই আনলক হয়ে যাবে, যেটা দিয়ে লক করবেন ওটার উপরে আর একটা ক্লিক করলেই আনলক হয়ে যাবে। এটাও তো ট্রাই করলাম, বাট হচ্ছে না কেন এখন? তাহলে ওই লকের উপরে ডাবল ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে। আপনি যেরকম বলেছেন যে আমরা প্রফেশনাল লেভেল, যেমন এরকম আমাদের 20টা লেয়ার হবে, আমরা 20টা লেয়ার দিয়ে কাজ করব, তখন আমরা যে 20টার মধ্যে 19টা লেয়ারে আমরা লক দিয়ে রাখলাম এরকম, তখন কি লকে একবার টিপ দিলে সবগুলি কি আনলক হবে, নাকি একটা একটা করে যে লেয়ার আমরা টিপ দিব ওই লেয়ার আনলক হবে শুধু? যেটা আপনি যদি সব সিলেক্ট করে তারপরে যদি একবারে টিপ দেন, মানে প্রেস করেন, তাহলে আনলক হবে, অথবা আপনি চাইলে একটা একটা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে? এরপরে এটা আছে আপনার ট্রান্সপারেন্স লক। এটা হচ্ছে আপনি যদি কোনো লেয়ারে যদি এই লকটা দিয়ে রাখেন, তাহলে ওই লেয়ারে যে অবজেক্টটা ক্রিয়েট করা আছে, বা যে অবজেক্টটা ক্রিয়েট করা আছে, এই অবজেক্টটা ছাড়া অন্য কোনো অবজেক্ট বসাতে পারবেন না এই লেয়ারে। এই লেয়ারের জন্য এটাই ফিক্সড। বুঝতে পেরেছেন? এটা আরেকবার বলেন, এটা বুঝতে পারছি। এটা তো মনে করেন এটা অন্য একটা লেয়ার দিয়ে বুঝাই। মনে করেন আমি একটা নিউ, কেউ কি আসছে? আচ্ছা, মনে করেন আমি একটা নিউ লেয়ার নিলাম, ঠিক আছে? এই একটা নিউ লেয়ার নিলাম, তো এই লেয়ারটায় এখন তো এই লেয়ারে কিছু নাই, অন্য লেয়ারগুলো সব আমি হাইড করে রাখলাম। এই যে চোখ আছে, এই চোখগুলো দিয়ে যে সবকিছু হাইড করে রাখা যায় সেগুলো কি জানেন? জি জানি ভাইয়া। আচ্ছা, জানলে তো ভালো। তো এগুলো সব হাইড করে রাখলাম, এটা অন করে রাখলাম, এটা হাইড করে দিলাম। এখানে কি এটা আমি কখনো কাটছিলাম বা কিছু করছিলাম? যাই হোক, ওটা বাদ। বা আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি। ঠিক আছে? তো এটা তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই লেয়ারটা আসলে কিছুই নেই, অন্যগুলো তো সব লক করা। ঠিক আছে?
তো আমি যদি এই লেয়ারটা এখন এই লকটা করে রাখি, তো আমি চাইলেও এখন এই লেয়ারের উপরে কিছু করতে পারবো না। চাইলেও এখানে আমি কালার অ্যাপ্লাই করতে পারবো না। আমি কন্ট্রোল অল্টার ডিলিট চাপতেছি, বাট কালার অ্যাপ্লাই হচ্ছে না, কিছুই করতে পারবেন না। অর্থাৎ এই লেয়ারটা যতটুকু কাজ করা হয়েছে এর বাইরে আর কিছু করা যাবে না। বুঝতে পেরেছেন? আপনি যদি নতুন একটা লেয়ার নেন বা পুরাতন একটা লেয়ার নেন, ঠিক আছে, যে আপনি একটা লেয়ারে আপনি একটা কাজ সাজাই রেখেছেন, তো সাজাই রাখার পর এখন আপনি চাচ্ছেন না যে ওই লেয়ারে আমি অন্য কোনো কাজ করব, তখন আপনি চাইলে এই লকটা দিয়ে রাখতে পারেন। কারণ এই লকটা দিয়ে রাখলে অন্য কেউ চাইলেও আপনি ওই লেয়ারে এসে আপনার কাজটা করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে? জি ভাইয়া। বুঝতে পেরেছেন? পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। এই উপরে জি ভাইয়া বুঝতে পেরেছি। উপরে যে 4টা লকের যে কথা বললাম, এই 4টা লকের ব্যাপারে কি সবকিছু বুঝতে পারছেন? আর প্রথম যে এই যে তালা যে লক আছে, এটা কিন্তু লক অল, এটা দিলে কিন্তু পুরোটা লক হবে, এটা দিলে আর লেয়ারের কিছুই করা যাবে না। আর এগুলো হচ্ছে অপশনাল লক, অর্থাৎ কিছু করা যাবে কিছু করা যাবে না, এরকম। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। স্যার লক ট্রান্সপারেন্ট পিক্সেলের কাজ কি? কালার চেঞ্জ করা। লক ট্রান্সপারেন্ট পিক্সেল এটার কাজ হচ্ছে কালার চেঞ্জ করা। হ্যাঁ। আচ্ছা, এবার আপনার অনেকগুলো, মনে করেন যে আপনি অনেকগুলো লেয়ার নিলেন, 20-25টা। আপনার তো কাজের ক্ষেত্রে আপনি তো আর শুধুমাত্র একটা ইমোজি আঁকবেন না, বিজনেস কার্ড ডিজাইন করবেন, ফ্লায়ার ডিজাইন করবেন, ব্রোশিয়ার ডিজাইন করবেন, বিভিন্ন ধরনের লোগো, অনেক কিছু ডিজাইন করা লাগতে পারে। তো সেখানে তো আপনার অনেক লেয়ার হয়ে যাবে। তো সেখানে আপনি এতগুলো লেয়ার কিভাবে মেনটেন করবেন বা লেয়ারগুলো খুঁজে কিভাবে পাবেন? আপনি মনে করেন যে এই যে বাম দিকে যে চোখটা আছে, এই চোখটা কোন লেয়ারে আছে আপনি কিভাবে বুঝবেন? এখানে একটা রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলেই এরপরে যে লেয়ারটার উপর ক্লিক করবেন সেই লেয়ারটা নিয়ে যাবে। এটা হচ্ছে এই লেয়ার, সরি লেয়ার 2, এই লেয়ার। ঠিক আছে? বুঝেন নাই কেউ? জি ভাই। এরপরে যে ইয়েলো রঙের যেটা আছে, এটার উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর লেয়ার 1, এই সরাসরি লেয়ার 1 এ নিয়ে যাবে। অর্থাৎ এখানে যদি 100 লেয়ারও থাকে, আপনি যদি সেই লেয়ারটা খুঁজে বের করতে চান, তাহলে সেই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে জাস্ট সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি সেই লেয়ারটা সিলেক্ট করে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? রাইট মাউস ক্লিক করলে কয়েকটা লেয়ার কেন দেখাচ্ছে? যেটা ক্লিক করতেছি যে অবজেক্টটা, ওইটা তো একটা লেয়ারে আছে, তাহলে সেই লেয়ারটা কেন আইডেন্টিফাই করতে? এটা ব্যাকগ্রাউন্ডে আছে সেজন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে? আই এর যে ব্ল্যাক কালারের আইটা যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু সে 3টা লেয়ার শো করতেছে, লেয়ার 2, লেয়ার 1 আর লেয়ার 0। সেক্ষেত্রে তো শুধু লেয়ার 2টাই দেখানোর কথা, কারণ এটা তো অরিজিনালি লেয়ার 2 তে আছে, তাই না? লেয়ার 2 কপি, তো ওর তো শুধুমাত্র লেয়ার 2 কপি লেখার কথা, এখানে কেন 3টা দেখাচ্ছে? এটা দেখাচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ, এই যে এখন দেখেন তো যেটা এটা নিচে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো দেখাচ্ছে, আপনার উপরেরটা সিলেক্ট করলেই হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আপনারা এখানে আছেন প্রায় অলমোস্ট 24 জন। তো 24 জনের ভিতরে মাত্র আমি 4-5 জনের কথা শুনতেছি, বাকিরা কি শুনতেছে না? আমার ক্লাস কি তাদের সিরাজুম মুনিরা আপু আপনি কথা বলতেছেন না? সজীব আহমেদ আপনাদের জি ভাইয়া শুনতে পাচ্ছি ভাইয়া। সবাই কি সবকিছু বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার। এবার আবার কাজ আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে এখানে আপনি একটা ইমোজি আঁকলেন, ইমোজি ডিজাইন করলেন, আপনার পাশে আরেকটা ইমোজি ডিজাইন করতে হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি আবার সেখানে অনেকগুলো লেয়ার নেবেন, ইমোজি ডিজাইন করবেন, তখন তো জিনিসটা এলোমেলো হয়ে যাবে না? যে কোন লেয়ারে কোন ইমোজিটা আছে, কোন লেয়ারে কোনটা কি আছে, এটা খুঁজে বের করাও তো অনেকটা ঝামেলার ব্যাপার, ঠিক না? তো সেক্ষেত্রে আপনি করতে পারেন কি,
আপনি লেয়ারগুলোকে গ্রুপ আকারে সাজাতে পারেন। কিভাবে? মনে করেন আপনার এই লেয়ারটা এবং এই লেয়ার দুটো আপনাকে গ্রুপ করতে হবে। সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করবেন, এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি চাপ দিলে এটা একটা গ্রুপ হয়ে যাবে। এই লেয়ারটা, এই দুইটা লেয়ার মিলে একটা গ্রুপ হয়ে যাবে। এবং আপনার যখন এই লেয়ারগুলো ওপেন করতে হবে, এই দেখেন এই ফোল্ডারের পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনার এই গ্রুপ লেয়ার দুটোকে এই গ্রুপের আন্ডারে দেখাবে। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তো তাহলে বলেন লেয়ার কিভাবে গ্রুপ করতে হবে, যে কোনো একজনে বলেন। আমি দাঁড়ান, আমি একজনকে জিজ্ঞেস করি, যে সবচেয়ে কথা কম বলে তাকে একটু জিজ্ঞেস করি, দেখি কে কথা কম বলে। আসলে তো আপনারা যখন কথা বলেন আমি তো আর দেখি না, আমি তো জানিও না। ভাই এটা আরেকবার দেখালে ভালো হইতো। গুড। এটাকে আমি আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল শিফট জি। মনে করেন যে এখানে অনেকগুলো লেয়ার আছে, বাট লেয়ারগুলো আপনি যদি সাজিয়ে না রাখেন তাহলে আপনার হয়তো বা মনে না থাকতে পারে, আপনার মাথায় প্যাচ লেগে যেতে পারে। ঠিক আছে, কোন লেয়ারে আমি কি কাজগুলো করলাম, বা আমি এক একটা কাজের এক একটা পার্ট আমি এক এক দিকে সাজিয়ে রাখতে চাই, বা লেয়ার গ্রুপের নাম দেয়া যায়। ঠিক আছে, এডিট করে নাম দিয়ে দিয়ে তারপরে সেগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। সেক্ষেত্রে আপনি লেয়ার গ্রুপ করতে পারেন। ঠিক আছে, তো লেয়ার গ্রুপ করার জন্য আপনি যে যে লেয়ার গ্রুপ করবেন, মনে করেন লেয়ার 4, লেয়ার 3, লেয়ার 2, এই তিনটা লেয়ার আপনি গ্রুপ করবেন। তো লেয়ার 4 থেকে লেয়ার 4 সিলেক্ট করার পর কন্ট্রোল চাপবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল চেপে লেয়ার 4 সিলেক্ট থাকবে, তারপরে লেয়ার 3 সিলেক্ট থাকবে, তারপরে লেয়ার 2, এই তিনটা সিলেক্ট করলেন। তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রিনের জি, এটা কন্ট্রোল প্লাস জি, এটা চাপলেই এটা একটা গ্রুপ হয়ে যাবে। তখন আপনি অন্য লেয়ারে কাজ করলেন, আপনার লেয়ারের লাইনটাও ছোট হয়ে গেল, বাট আপনার এই গ্রুপে আপনার যে লেয়ার আছে এই লেয়ারে পরবর্তীতে আপনার কাজ করা লাগতেছে। তো আপনি আসলেন এই গ্রুপে এসে এখানে যে পাশে যে তীর চিহ্নটা আছে এখানে এসে ক্লিক করলে আপনি লেয়ার 3টা আবার ওপেন পাচ্ছেন, আবার ইচ্ছে করলে এই লেয়ারে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, চাইলে কি গ্রুপের নামও চেঞ্জ করা যায়? অবশ্যই, আপনি গ্রুপের উপর ডাবল ক্লিক করে আপনি এখানে নাম দিবেন। কি নাম দেব বলেন, আপনার নাম কি? তাবিব। আচ্ছা, তাবিব দিলাম। ঠিক আছে, দুইটা গ্রুপ করে সেই দুইটা গ্রুপকে কি একটা গ্রুপে আনা যায়? হ্যাঁ, আপনি অনেকগুলো গ্রুপ করে সেই গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ নিতে পারবেন, সেই গ্রুপগুলো আবার আরেকটা গ্রুপে নিতে পারবেন, সেই গ্রুপগুলো আবার আরেকটা গ্রুপে নিতে পারবেন। প্রসিডিউর কি সেম? একই সিস্টেম সব। ভাইয়া আনগ্রুপ করার কিটা যেন কি বলছিলেন? আনগ্রুপ করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন তো সবাই? জি ভাইয়া। লেয়ারটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, গুড। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, নতুন লেয়ার কিভাবে নিব? নতুন লেয়ার নেওয়ার জন্য মনে করেন যে আপনি একটা নতুন লেয়ার নেবেন। ঠিক আছে, এখানে দেখেন সবার নিচে একটা অপশন আছে ক্রিয়েট নিউ লেয়ার, একটা প্রেস করবেন, একটা নতুন লেয়ার প্রেস করবেন, একটা নতুন লেয়ার প্রেস করবেন, একটা নতুন লেয়ার। এটা কোনো গ্রুপের ভিতরে নিতে চাইলে তখন সেই গ্রুপের ভিতরে ঢুকে বা আপনি টান দিয়ে এই গ্রুপের ভিতরে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন সব এই লেয়ারে এই গ্রুপে হয়ে গেছে, নতুন যেগুলো লেয়ার নিলাম সব এই গ্রুপে। ভাই কি আছে কোনো যে শর্টকাট, যে কোনো কি দিয়ে লেয়ার নেওয়া নতুন? কিটা আপনাদেরকে আমি একটা শর্টকাট কি মুখস্থ করার জন্য একটা কি ডাউনলোড করে রাখছিলাম, সেটা আমি গ্রুপে দিয়ে দেবো। ফটোশপের যত শর্টকাট কি আছে এগুলো সব আপনারা মুখস্থ করে নেবেন নিজেরা। ঠিক আছে, আসলে সব কি সব সময় আসলে মাথায় থাকে না, বুঝতে পারছেন?
ওকে ভাইয়া। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে একটু বলবেন? লেয়ার কি সবাই লেয়ার বুঝতে পেরেছেন? ভাইয়া লক ট্রান্সপারেন্ট পিক্সেল ওটার কাজটা আবার একটু বলেন। লেয়ার কোনটা? ওই যে লক ট্রান্সপারেন্ট এটা জি জি এটা যদি লক করেন তো এই লেয়ারের ভিতরে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। অন্য কোনো কাজ বলতে বা কালার বা ওটাকে মুভ করানো এগুলো কিছু করা যাবে না? আপনি এই লেয়ারে যে কাজটা করে রেখেছেন সেই কাজটাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া তাহলে এই লেয়ার লকটার সাথে ফুল যে লকটা এটার তফাৎটা কি আছে? ওই ফুল লকটাতেও তো আর কিছু করা যায় না। সরি, লক যে ফুল লক যেটা ফার্স্টে যে কালার অপশনটা এটার সাথে তাহলে এই ফার্স্টের এই যে ব্যাকগ্রাউন্ড লক এই অপশনটা চেঞ্জটা কোথায়? এই দুটো তো একই রকম, কোনোটাতেই তো কোনো ওই লেয়ারটাতে আর কিছুই করা যায় না। কেন কিছু করা যাবে না? আপনি এখানে নাড়াচাড়া করতে পারবেন, আর ফুল লকে কি নাড়াচাড়া করতে পারবেন? এই ফার্স্টে যে লকটা ব্যাকগ্রাউন্ড লক যেটা এটাতে কি লেয়ারটাতে কোনো কাজ করা যাবে না, কিন্তু নাড়াচাড়া করানো যাবে? নতুন কোনো কিছু অ্যাড করা যাবে না, নতুন কোনো অবজেক্ট, নতুন কোনো কালার অ্যাপ্লাই, নতুন কোনো মনে করেন যে এখানে আপনি একটা ইমোজি আঁকলেন তো এই লেয়ারে আপনি আরেকটা ইমোজি আঁকতে পারবেন না। বাট আচ্ছা, কিন্তু আগের যে কাজটা ছিল সেই কাজটা আমি এডিট করতে পারবো? হ্যাঁ সেটা পারবেন। আচ্ছা ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা জি ভাই ঠিক আছে, সবাই বুঝতে পারলে তো অনেক ভালো। মানে আপনার আসলে আমিও যখন প্রথম ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ যখন শিখি তো আমার ভিতরে কৌতূহল ছিল আপনাদের ভিতরে যা আছে তার থেকে অনেক বেশি। কারণ কি আমি যখন প্রথম ফটোশপ বা ফটোশপ যখন শিখতে যাই তখন আমার মনে এরকম ছিল যে আমি একদিনেই যদি সব শিখে ফেলতে পারতাম, এই অপশনটার কাজ কি, তাহলে এটা এভাবে কেন, তাহলে এটা এভাবে কেন, তাহলে এটা এভাবে কেন। এটা আসলে সবার ব্যাপারেই হয়, ঠিক আছে? তো আমি যেটা শিখাচ্ছি সেটা যদি আপনারা শিখতে থাকেন তাহলে আস্তে আস্তে সবই পেয়ে যাবেন। আমি আপনাদেরকে কোনো কিছু বাদ রেখে শেখাবো না, ঠিক আছে? বা মনে করেন আজকে ক্লাসে আমি একটা জিনিস বাদ রেখে গেলাম, পরবর্তীতে আমার মাথায় চলে আসলো, আমি নেক্সট ক্লাসে সেটা আপনাদের শেখাবো, ঠিক আছে? মানে এটা কিউরিসিটি, যারা নতুনে ফটোশপ স্টার্ট করে তাদের ভিতরে কিন্তু কিউরিসিটি অনেক বেশি থাকে, ঠিক আছে? এবং কিউরিসিটিটা থাকা ভালো, ঠিক আছে? তবে যদি কেউ আমার থেকে ভালো জানেন বা ফটোশপে এর আগে যারা আসেছেন, এর আগে যারা মনে করেন ফটোশপ সম্পর্কে জানেন, তারা আসলে মনে করতেছেন যে এটা কি শিখেছে, এটা তো আসলে আমি আগে থেকেই পারি। আপনি পারেন, বাট অনেকে আছে যারা নতুন তারা পারে না, ঠিক আছে? এই জন্য আমি কিন্তু একদম রুট লেভেল থেকে শেখাচ্ছি এবং একদম সিম্পল জিনিসগুলো আমি দেখাচ্ছি, যেগুলো আসলে অনেকে যারা আগে থেকে পারে তারা এগুলো কিছু মনেই করে না। সো এটা একটু মাথায় রাখবেন। আমি কি বলছি বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। এতে কি আপনাদের কোনো সমস্যা আছে? না ভাইয়া না ভাই সমস্যা নাই, আমাদের আরো ভালো শেখানো হবে। আমি চাচ্ছি যারা একেবারে নতুন তারা যেন এই কাজগুলোকে খুব সুন্দরভাবে শিখতে পারে এবং ফটোশপ দেখে যাতে ভয় না পায়। আপনারা যারা ফটোশপ এর আগে ওপেনও করেন নাই বা ইনস্টলও করেন নাই, তারা প্রথমে কিন্তু ফটোশপ ওপেন করলে আমার ব্যাপারে যেটা হয়েছে, আমি কিন্তু ভয় পেয়ে গেছি যে কীভাবে কী করব, কোনটা ক্লিক করলে কি হয়, কিভাবে কি হয়, আসলে কিন্তু কিছুই জানতাম না। তো আপনি 2 দিন আগের কথা চিন্তা করেন, 2 দিন আগে একদম যিনি নতুন আছেন এখানে, আপনি 2 দিন আগের কথা চিন্তা করেন এবং এখন চিন্তা করেন, কিছুটা ভয় কাটছে না? আপনি কি কিছুটা ইজি মনে হচ্ছে না আপনার কাছে? যারা একদম নতুন একজন বলেন। হ্যাঁ ভাই, আমার আগে কখনো ব্যবহার করা হয় না, এই প্রথম ব্যবহার করা হইতেছে। তো আগে ভাবতাম যে আসলে এগুলো কিভাবে আঁকে, এটা আঁকা কি সম্ভব? এখন দেখতেছি না, আসলে সবই সম্ভব। হ্যাঁ, আস্তে আস্তে সবই সম্ভব হবে এবং
মানে আপনারা আপনারা মানে আপনাদের অনেকের ভিতরে এরকম টেন্ডেন্সি আছে যে দ্রুত সবকিছু শিখে ফেলবো বা খুব দ্রুত মুভ করব, কিন্তু খুব দ্রুত মুভ করলে আপনারা ভুলে যাবেন। এই জন্য আমি নোট করতে বলি এবং আস্তে আস্তে সবাইকে শেখাচ্ছি, ঠিক আছে? জি ভাই। জি ভাই, আস্তে আস্তে যাওয়াই ভালো। জি ভাই। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। কোন লেয়ারের উপর রাইট ক্লিক করলে যে এটা কোন লেয়ারে আছে এটা চলে আসে, এটা আমার এখানে আসতেছে না। এটা কত নাম্বার লেয়ারে আছে এটা চলে আসে রাইট ক্লিক করলে। লেয়ারে ক্লিক করবেন না, তো ক্লিক করবেন অবজেক্টের উপরে। হ্যাঁ হ্যাঁ, অবজেক্টের উপরে যে ক্লিক করলে যে চলে আসে না যে এটা কোন লেয়ারে, এটা আসতেছে না। কেন আসতেছে না? এখানে তো আসতেছে, এখানে দেখতে পাচ্ছেন? জি স্যার, মানে কোন কিছু সিলেক্ট করে নিতে হয় নাকি শুধু কম্পোনেন্টের উপরে ক্লিক করলে হয়? আমি তো আসতেছে না। সিলেক্ট করে নিলেই হয়, কোনো কিছু সিলেক্ট করতে হয় না। লেফট মাউস ধরেছিল, রাইট মাউসের রাইট বাটন, রাইট ডান পাশের বাটনটা ক্লিক করবেন। আসতেছে না, যাই পরে দেখি। আপনাদের অন্য কেউ দেখেন তো একটু ট্রাই করে। আপনাদের আপনারটা হচ্ছে? জি ভাই। আপনি একটু ট্রাই করবেন, বা যদি সমস্যা হয় তো আপনি একটু আমি আসলে মেসেঞ্জার ইউজ করতে করতে হোয়াটসঅ্যাপের কথা ভুলে যাই মাঝে মধ্যে, বারবার মেসেঞ্জার বলে ফেলি। আসলে মেসেঞ্জার যেটা বলি সেটা আসলে হোয়াটসঅ্যাপ। যদি কখনো মেসেঞ্জার বলে ফেলি ধরে নেবেন হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? তো যদি সমস্যা হয় হোয়াটসঅ্যাপে একটু গ্রুপে বলবেন, ঠিক আছে? আমি আশা করি সলভ করে দিব, ঠিক আছে? আর যদি কারো পিসিতে এনিডেক্স থাকে তো বলবেন, এনিডেক্সে গিয়ে আমি যদি মেজর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি যদি একদমই পারতেছেন না বা কোনো হেল্প কোনোভাবেই হচ্ছে না, তখন এনিডেক্সে গিয়ে তার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? একটা আউট অফ দ্য টপিক কোশ্চেন ছিল, এটা একদম প্রথম থেকে কনফিউশন। আমি যে সময় প্রথম রেজিস্ট্রেশন করেছিলাম তখন ফোন দিয়ে বলেছিল যে শনি, সোম আর বুধবার ক্লাস হবে। তো আমাদের ক্লাসটা আসলে কতদিন? সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদে বাকি 6 দিন। ওকে ভাইয়া। আচ্ছা ভাই, আজকে কি কোনো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক থাকবে? অবশ্যই হোমওয়ার্ক থাকবে। আপনারা লেয়ার নিয়ে নিয়ে কার্টুন ডাউনলোড করবেন গুগল থেকে কার্টুন ডাউনলোড করবেন। ফেসবুকে যেসব রিয়েক্টগুলো আছে ওখান থেকে যে রিয়েক্টগুলো পারেন ওই রিয়েক্টগুলো চেষ্টা করবেন হুবহু যেন তৈরি করতে পারেন। বা ফেসবুক থেকে ইমোজি, ফেসবুক না, গুগল থেকে ইমোজি, সহজ অনেক ইমোজি আছে, ওই ইমোজিগুলো ডাউনলোড করবেন। বা রোবটের মতো আছে যেগুলো আসলে মার্কিউ টুল দিয়ে সম্ভব, এগুলো ট্রাই করবেন। আপনারা কিন্তু আজকে করেছেন, তো কালকেও এটা আবার করেছি, তবে অনেকগুলো শেপে গিয়ে আটকে গেছি, ত্রিভুজটা নাই ওই জন্য। অথবা আমি একটা লাইন করলাম, ওই লাইনটা আমার একটু হালকা রোটেট করা লাগছে, 45 ডিগ্রি বা 30 ডিগ্রি রোটেট করলেই আমার হয়ে যেত, কিন্তু ওইটা করতে পারতেছি না। অ্যাডভান্স, হ্যাঁ বলছি তো, এটা আপনি সব পারবেন, ঠিক আছে? ফটোশপে পারা যায় না এমন কোনো কাজ নেই, ছবি মানে ইমেজের ফটোশপে পারা যায় না এমন কোনো কাজ নেই, সব কিছুই করে দিব। তো এভাবে আর কি যতটুকু পারা সম্ভব অতটুকু করবেন। আর সবসময় ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। আপনারা এখন যেভাবে আছেন সেভাবে সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকতে। একটা আপু আছে, দাঁড়ান, শামা আক্তার আপু, আপনার কথা বলেন। আপনি কি আসলে সবকিছু বুঝতে পেরেছেন? না ভাই, আমি কিছুই বুঝতেছি না। আপনি কিছুই বুঝতেছেন না তো কথা বলতেছেন না কেন? ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না আমার থেকে। তো সেটা তো বলবেন, আপনি সেটা তো বলবেন। কি ট্রাই করতেছেন বলেন তো একটু, কি ট্রাই করতেছেন হচ্ছে না? ভাই আমি এই হোয়াটসঅ্যাপে দিয়েছি অনেকগুলা ইলিপ্রিস, মানে এলিভেনটা আইসা পড়ছে, কিন্তু কোথা থেকে আমি সরাবো ওটা বুঝতে না। বৃত্ত হচ্ছে ড্র করতে পারতেছে কিন্তু কালার চেঞ্জের সমস্যা আছে। কালার চেঞ্জের সমস্যা? আপনি একটা নতুন লেয়ার নেন, একটা হ্যাঁ, নতুন লেয়ার নিতেও ঝামেলা আছে এটার জন্য। নতুন লেয়ার নিতে ঝামেলা কিসে? আপনি একটু তাকান আমার এই
ফটোশপের উইন্ডোর দিকে তাকান। আমার মাউসের কার্সারটা কোথায় দেখতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আলিম ভাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। মারজান আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কোনো প্রবলেম হচ্ছে? না, আপাতত কোনো প্রবলেম নাই, তবে ওই যে সময়টা চেঞ্জের জন্য যে প্রবলেম ফেস করছিলাম ওটা কি এখনো হচ্ছে? হ্যাঁ, অনেকেই বলতেছে। আমি আপনার সাথে কথা বলার জন্য বলছি অনেককেই। আচ্ছা, খুব বেশি কি প্রবলেম হচ্ছে? খুব বেশি আপনাদের এর ভিতরে একজন না দুজন বলছিল না যে সময়ের ব্যাপারে? একটু প্লিজ আচ্ছা, কেউ কি আছেন এরকম যে আমাকে একটু আগে হোয়াটসঅ্যাপে নক করেছিলেন? জি জি আপু, আমি আচ্ছা, কে? আপনার নামটা বলেন তো প্লিজ। আমার নাম হচ্ছে খান মোহাম্মদ নাসির। জি নাসির, বলেন আপনার প্রবলেমটা। একটু সবাই চুপ, মিউট করে দেন, আমি একটু ওনার প্রবলেমটা শুনি। হ্যাঁ, চেষ্টা করছি সলভ করার। জি, প্রবলেমটা হচ্ছে জি নাসির, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। প্রবলেমটা হচ্ছে আমি যখন রেজিস্ট্রেশনের কথা বাদ, হ্যাঁ নাসির, ওটা আমি আপনাদের সবাইকে মেনশন করেছি, আবার বলছি যে আমাদের কিছু প্রবলেম হয়েছে। আসলে অনেক বেশি ডেটা তো হতেই পারে ভাই, কাজ করলে কাজের ভুলটা হবে। আমরা ভুল ক্রমে ব্যাচটা অন্যভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যেটা হয়ে গিয়েছে সেটা তো আমরা চেঞ্জ করতে গেলে শুরু থেকে চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলছি, আপনি কোন ব্যাচ বলেছিলেন, কোন টাইমটা বলেছিলেন সেটা না বলে এখন যে টাইমে পড়েছেন আপনি, দ্যাট মিন্স আপনার 11টার ক্লাস, যেটা 11টায় করতে পারবেন না, এটা হচ্ছে আপনার মেইন প্রবলেম, তাই তো? জি জি আপু, জি। আচ্ছা, আপনি দুটাই করতে চাচ্ছেন। এক্স্যাক্টলি। আলিম ভাই, ওনাকে দুটাই ক্লাস করার সুযোগটা দিয়ে দেন, এবং আপনি ওনাকে দিবেন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিবেন অবশ্যই 11টার ব্যাচে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এটা তো আসলে উনি মানে আলিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তো এটার জন্য একটু প্রবলেম হয়ে যাবে আপনার আলিম ভাই, আপনার দুইটা শীট খুলে বসে থাকতে হবে। আমি বলতেছি সেটা হচ্ছে যে এটা যে খান মোহাম্মদ নাসির ভাইয়ের জন্য, একার জন্য তা কিন্তু আরো 4-5 জন এরকম আছে বা তার বেশিও হতে পারে, তাদের সবার জন্যই আসলে এই সমস্যাটা। এখন ভাইয়া বিষয়টা তো হয়ে গিয়েছে, এখন তো কিছু করতে পারছি না, তো এই জন্য আর কি বলা। তো আপনার একটু কষ্ট হবে আর কি, সবাইকে একটু বোঝানো। যদি একান্তই কোনো বড় প্রবলেম হয় যে ক্লাস বা কারো জব বা কারো ইউনিভার্সিটির অনলাইন ক্লাসের জন্য তারা করতে পারছে না, তাদেরকে একটু কনসিডার করে তাদেরকে তাদের ফ্লেক্সিবল টাইমে ক্লাস করতে দেন, কিন্তু অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, সেটা আমি ট্রাই করব, কিন্তু আমাকে মনে করিয়ে দিতে হবে। এখন আজকে একজনে বলছে যে ভাইয়া আমি কি আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেব, এটা কি আসলে তো না, ধুমধাম ডিসিশন নিলে তো হবে না ভাইয়া। আপনি যাদেরকে এরকম ব্যাচ, অন্য ব্যাচের স্টুডেন্ট আরেক ব্যাচে ক্লাস করতেছে সময় চেঞ্জ করে, তাদেরকে আপনি মার্ক করে রাখবেন, অন্য একটা ডিফারেন্ট টাইপের কালার দিয়ে আপনার কাজের সুবিধাতে মার্ক করে রাখবেন। তারাই যদি শুধুমাত্র আপনাকে বলে তাদের ক্ষেত্রে অ্যালাউ করবেন, সবার ক্ষেত্রে তো এটা করা সম্ভব না। আজকে হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি। এখন এই সুযোগটা সবাই নিতে চাইবে ভাইয়া, সুযোগ দিলে আসলে সবাই নিতে চায়, তো সুযোগ তো আর সবাইকে দেওয়া সম্ভব না, যেহেতু ওনাদের ক্লাস আছে, কিছু করার নেই। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। খান মোহাম্মদ নাসির ভাই, আপনার কি এটা সব সময় চলবে এই সমস্যাটা? জি ভাই, আমি সব সময় আমার দুটো আচ্ছা নাসির, আপনি অবশ্যই ভাইয়াকে ক্লাস শেষে যখন উনি নিবে অ্যাটেন্ডেন্সটা আপনি মনে করিয়ে দিবেন। হ্যাঁ জি আপু, অবশ্যই। কারণ ভাইয়া একা এত কিছু মাথায় রাখা ভাইয়ের জন্য টাফ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনাদের সবাইকে একটু ওনাকে কোঅপারেট করতে হবে। আর কারো কোনো প্রবলেম আছে নাসির ছাড়া? আসসালামু আলাইকুম আপু, আমি যে কালকে আপনার সাথে কথা বলেছিলাম যে আমি আসলে দুইটার ব্যাচ ছাড়া করতে পারতেছি না, আমার আসলে বাসায় সমস্যা আছে, তো এই সময়টাই আমি ফ্রি। তো আপনি আমাকে বলছিলেন যে আপনাকে আপনার পার্সোনাল ইসে মেসেজ করতে আর কি, হোয়াটসঅ্যাপে আপনি অ্যাডমিনে আছেন বলছিলেন, কিন্তু আমি আপনাকে খুঁজে পাইনি, বিধায় আমি আপনাকে আসলে সমস্যা নেই, ওই যে বলে দিলাম, ভাইয়াকে বলবেন আপনি কোন ব্যাচের স্টুডেন্ট, কোন ব্যাচে ক্লাস করছেন, আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। জি আপু, আর আরেকটা কথা হলো যে আমি তো 11টার ব্যাচের আর কি লিংক আছে আমার
আমার কাছে আর কি। কিন্তু দুইটার ব্যাচের নাকি আর কি সবার কিছু আর কি কাজ আছে, তারা ওখানটা আপলোড করে, আমি এগুলো দেখতে পারতেছি না। সো আমাকে যদি ওই লিংকটা দেয়া যাইতো। হ্যাঁ, লিংক কি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন, ভাইয়াকে বলবেন অ্যাড করে দিবে। আপনি এখন দুটো ব্যাচে ক্লাস করছেন, আপনাকে অ্যাড হ্যাঁ, করে আমি দিবে। আমি ভাইয়াকে বলছি, ভাইয়া বলছে যে আপনার সাথে একটু কথা বলার আমি জন্য, আপু তাহলে আর কি। আমি তো আসলে হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপের অ্যাডমিন না, আমি তো চাইলেই কাউকে অ্যাড বা রিমুভ করতে পারি না। আপনি অ্যাডমিন নাই ভাইয়া? আমি কোনো গ্রুপে অ্যাডমিন নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আপনাকে অ্যাড করে দিয়ে দিচ্ছি ভাইয়া। ওকে, আপনি যদি আচ্ছা আপু, থ্যাংক ইউ। ওকে, ক্লাস করবেন। আচ্ছা আলিম ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, গতকালকে আমি 3:30টার দিকে বের হয়ে গেছিলাম আর কি। তো গতকালকে আপনি অ্যাটেন্ডেন্স নিয়েছিলেন? গতকালকে আপনার নাম তো সেতু ভাই আপনি, তাই না? জি 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 জি। আচ্ছা একটু আমি চেক করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, চেক করার আগে আমাকে একটু এটা স্টপ করে নিতে হবে। আমি একটু চেক করব, তারপর আপনাকে জানাচ্ছি। ঠিক আছে ভাইয়া, নো প্রবলেম। ভাইয়া, আপনি এই যে অ্যাডমিন হয়ে গেলে তাহলে আমাকে একটু গ্রুপে অ্যাড করে নিয়েন, দুইটার আর কি। অবশ্যই আপনাকে দুইটার গ্রুপে অ্যাড করে নিব। জি, আমাকে একটু লিংকটা পাঠায়েন। অবশ্যই পাঠাবো। আচ্ছা সেতু ভাই আপনাকে তো আমি দুইটার ব্যাচে পাচ্ছি না। আপনি অ্যাকচুয়ালি কয়টার ব্যাচে? ভাই আমি তো দুইটার ব্যাচেই, আমাকে তো ইভেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমাকে সেভাবে অ্যাড করা আছে। আপনার ফুল নাম কি যেন একটু বলবেন এখানে? এমডি শাহরিয়ার হোসেন। এমডি শাহরিয়ার হোসেন। হ্যাঁ। আপনার ফোন নাম্বারের শেষে হচ্ছে 336? হ্যাঁ 336। হ্যাঁ ওকে ওকে, আমি আপনাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল, মানে এই লেয়ারের ব্যাপারে। হ্যাঁ অবশ্যই করবেন, আমি একটু ফিরে আসি। আচ্ছা ওকে ওকে, শিওর শিওর। হ্যাঁ, এবার প্রশ্নটা করতে পারেন। আচ্ছা ভাই একটু, হ্যাঁ স্ক্রিন আসুক। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি এখন চাচ্ছি যে ধরেন এই ইমোজিটার আপনার হচ্ছে মানে ডান পাশে, যে এখন যে ইমোজিটা আমরা দেখতেছি এটা ঠিক হোয়াইট কালারের এই ডান পাশটাতে আমি চাচ্ছি যে একটা স্টার রাখবো। সেই ক্ষেত্রে আমি মানে এই ফিগারটা কিভাবে দেব? মানে সরাসরি কি স্টার দেওয়ার কোনো অপশন আছে নাকি? না, এখানে সরাসরি কোনো স্টার দেওয়ার অপশন এখানে আছে। দেখেন, আমি যখন আপনাদেরকে এই টুলসগুলো শিখাবো, এখান থেকে আপনারা স্টার অনেক কিছুই দিতে পারবেন। এখানে অনেক কিছুই আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই যে সিলেকশন টুলটা, এটা এই যে মার্কিউ টুল, এটা হচ্ছে খুবই বেসিক একটা টুলস, ঠিক আছে? এখানে সবকিছু আসলে খুঁজে পাবেন না, বা পাবেন, তবে এটাকে দিয়ে অনেক কিছু কাটাছেঁড়া করে বিভিন্নভাবে অনেক কিছু করে তারপরে করতে হবে। সামনে যখন যাবেন তখন পাবেন। আর ফটোশপ মূলত হচ্ছে ডিজাইনের জন্য সুইটেবল না। ডিজাইনের জন্য সুইটেবল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। বুঝতে পেরেছেন? আপনারা যে সব ডিজাইন করতে চাচ্ছেন, যে ডিজাইনের প্রতি আপনাদের যে আগ্রহটা দেখতে পাচ্ছি, আপনারা ইলাস্ট্রেটরে যখন যাবেন তখন ফুললি সাপোর্ট পাবেন এবং ডিজাইনের ক্ষেত্রে তখন দুর্দান্ত হবেন প্রত্যেকেই। আর ফটোশপটা হচ্ছে ইমেজ এডিটিং এর সফটওয়্যার। বুঝতে পারছেন? এটা তো আমি আপনাদেরকে লেয়ারটা শেখানোর জন্যই এই যে ইমোজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ডিজাইন করাচ্ছি, এটা শুধুমাত্র লেয়ারটা শেখানোর জন্য। মূলত ফটোশপ দিয়ে আসলে ওইরকমভাবে ডিজাইন খুব বেশি একটা করা হয় না। বিজনেস কার্ড বা সামথিং অল্প কিছু ডিজাইন করা হয়। মূলত সবচেয়ে বেশি ডিজাইনের জন্য সবচেয়ে বেশি সুইটেবল যে সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। বুঝতে পেরেছেন? আপনি তো এটাতে আমাদের কাজ করবেন, তাই না ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারিনি। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও তো আমাদের কাজ করবেন, তাই না? অবশ্যই অবশ্যই, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে আশা করি সবাই দুর্দান্ত পারফর্ম করবেন, ঠিক আছে? কারণ আমি মূলত আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমি সবসময় আমি ক্লায়েন্টের যত কাজ করেছি বা অনেক দিন ধরে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথেই অনেক বেশি মানে আমি ক্লায়েন্টের মানে বায়ারের যত কাজ করেছি সব কিছু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই কাজ করেছি। আর ট্রেনিংয়ের ক্ষেত্রে আমি ফটোশপ দিয়ে ট্রেনিং করিয়েছি।
ঠিক আছে? তো অ্যাডোবি আচ্ছা ইলাস্ট্রেটরে আরেকটা কোশ্চেন, যখন ডিজাইনের কোনো কাজে যাবেন তখন দুর্দান্ত পারফর্ম করবেন, সবাই দেখতে পাবেন তখন। হ্যাঁ বলেন। আরেকটা কোশ্চেন আছে যে অ্যাডোবি যে ইলাস্ট্রেটরের কথা বলেন, এটা আর ফটোশপ তো প্রায় সেমই তাই না? ফটোশপের মধ্যে যা আছে ওই ইলাস্ট্রেটরের মধ্যে তাই আছে তাই না? না, টুলসে অনেক আর এক্সট্রা কিছু আছে? টুলসে ডিফারেন্ট আছে, টুলসে ডিফারেন্ট আছে। আচ্ছা ঠিক আছে? আমরা কবে ইলাস্ট্রেটরের কাজটা শুরু করব, মানে এটা আইডিয়া জাস্ট। আচ্ছা আপনাদের আজকের আমার বারবার ভুল হয়ে যাচ্ছে, আপনাদেরকে মডিউলটা দিয়ে দেবো, ঠিক আছে? আজ আমি মডিউলটা ডাউনলোড করে রেখেছি। আমি আমার যে 4টা যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, 4টা গ্রুপে আমি মডিউল আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? জি ঠিক আছে। ঠিক আছে, মোট 50টার মতো ক্লাস হবে, তো আনুমানিক 15-20টার মতো ক্লাসের পরেই আপনারা হয়তো বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে বা কয়টা জানো আমার সঠিক মনে নাই, যাই হোক অ্যাডোবি ফটোশপ শেষ হওয়ার পরেই আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইনশাআল্লাহ আপনারা সবাই দুর্দান্ত পারফর্ম করবেন, যেহেতু আলিম ভাই। হ্যাঁ বলেন। আমার একটা পার্সোনাল প্রবলেম ছিল হ্যাঁ, যে বলেন। আমাদের এদিকে সকাল থেকে বিদ্যুৎ নেই, তো আমার ল্যাপটপ থেকে আমি ক্লাস করতেছি দুটো থেকে, কিন্তু আমার ল্যাপটপে না বলবে 5-10 মিনিটের মধ্যে, আমি জানি না। তো বিদ্যুৎ এখন আসে না, এখানে ঝড় হচ্ছে, তো তো বিদ্যুৎ আসতে হয়তো সময় লাগতে পারে, আমি হয়তো আজকে আর অ্যাটেন্ডই করতে পারবো না। তো আজকে কি নতুন কিছু শেখাবেন আরো? নতুন কিছু ইনফরমেশন হয়তো বা কথাবার্তা বলতে পারি। কথাবার্তা বলতে কি, কথাবার্তা বলবো এবং কিছু সমস্যা নিয়ে আলোচনা করব সবার সাথে, ঠিক আছে? তবে লেয়ার বাদে, লেয়ার এবং লেয়ারের লকিং বাদে আর কিছু কি নতুন শেখাবেন? একদম নতুন না, এখানে যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো, প্লাস সব কাজগুলো যেগুলো দেখিয়েছে এগুলো আবার একটু রিভিউ করব, সবার কাছ থেকে জানতে চাই, ওকে ঠিক আছে? ওকে ঠিক আছে। আর আপনি না তাহলে আমি ফোন থেকে তখন কানেক্ট হবো, তখন তো আর এটা আসলেই করা যাবে না। হ্যাঁ দেখতে পাবো না ওইভাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আসলে এখন বলেন সৃষ্টি খান প্লিজ আপনি একটু বলেন, আজকে যে কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এই কাজগুলো কতটুকু কি বুঝতে পেরেছেন? লেয়ার প্লাস যে টুলসগুলো দেখিয়েছি, টুলস তো গতদিনও দেখিয়েছিলাম, তো লেয়ারের ব্যাপারটা আজকে কতটুকু কি বুঝতে পেরেছেন? জি ভাই, আমি ক্লিয়ার। ক্লিয়ার? লেয়ার লক, লেয়ার গ্রুপ, আনগ্রুপ বা লেয়ার কপি, এগুলো সব কিছু বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এতে কোনো সমস্যা নাই। আশা করি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ভালো কিছু পাবো আপনাদের কাছ থেকে, সবার সাথে একটু আপনাদের দেখা দেখে আমি একটা কাজ করে ফেলছি। হ্যাঁ গুড। আহমেদ নুফিয়ার, আপনি একটু বলেন আপনার নামটা একটু প্লিজ বলবেন। জি নুফায়ের। আপনি আসলে কতটুকু কি বুঝতে পেরেছেন? সবকিছু কি ক্লিয়ার? জি জি, আমি কয়েকটা কোশ্চেনে করেছিলাম যেগুলো ক্লিয়ার ছিলাম না, ক্লিয়ার হয়ে গিয়েছি। লেয়ার লক, আনলক, তারপরে লেয়ার অ্যারেঞ্জ কিভাবে করে, লেয়ার কিভাবে গ্রুপ করে, আনগ্রুপ করে, সবকিছু বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। এখন যদি আপনাকে একটা ডিজাইন দেওয়া হলো, অর্থাৎ পিএইচডি একটা ফাইল দেওয়া হলো, ঠিক আছে? পিএইচডি ফাইলের মধ্যে মনে করেন 100 লেয়ার আছে, আপনাকে যদি বলা হয় খুঁজে খুঁজে যে এইরকম এরকম লেয়ারগুলো আপনি একটা গ্রুপের ভিতরে নিয়ে যান, করতে পারবেন? জি জি পারবো। পারবেন? সিলেক্ট করে তারপর কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। ওটা একটা গ্রুপ, প্রথমে একটা গ্রুপ তৈরি করবেন, গ্রুপ তৈরি করার পর এরপরে যে লেয়ারটা আপনাকে গ্রুপে নিতে হবে জাস্ট ড্র্যাগ করে সেই গ্রুপের ভিতরে নিয়ে ছেড়ে দিলেই ওই গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আপনি একটু মিউট থাকেন। তামান্না আর খুশবু আপু প্লিজ আপনি একটু বলেন। জি ভাইয়া বলেন। তো আপনি এই যে লেয়ার সম্পর্কে আজকে যতটুকু বুঝাইলাম কতটুকু কি বুঝতে পেরেছেন? ভাইয়া বুঝছি মোটামুটি আর কি, যেমন আমি যদি কোনো একটা নতুন কিছুই করে যাই, যেমন একটা আই আছে আমি আরেকটাই করব, তাহলে আমার নতুন একটা নিউ লেয়ার নিয়ে তারপর আমার কাজ করতে হবে। প্রত্যেকটা আমি এরকম নিউ লেয়ার নিয়ে কাজ করব এবং আগেরটা আমি ডিসিলেক্ট করে দেব কন্ট্রোল ডি দিয়ে। আচ্ছা, নিউ লেয়ার নেওয়ার সুবিধাটা কি সেটা একটু বলেন তো। নিউ লেয়ার নিলে ভাইয়া এর আগেরটা তো লক, আগেরটা আর কোনো কিছু করা যায় না, নতুনটাই আর কি সব কাজ করতে হয়। আগেরটা করা যায়, আগেরটা যখন সিলেক্ট করা থাকবে তখন করা যাবে, কিন্তু নিউ লেয়ার নিলে হয় কি আপনি আপনার ওই যে অবজেক্টটা, নতুন লেয়ারে যে অবজেক্টটা নিলেন, নিউ লেয়ারে আপনি যে নতুন অবজেক্টটা নিলেন সেই অবজেক্টটা নিয়ে আপনি
ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। কিন্তু যদি সবগুলো একই লেয়ারে থাকতো তাহলে কি হতো, আপনি এটা নাড়াচাড়া করলে সাথে এটা হ্যাঁ অন্যগুলা উল্টাপাল্টা হয়ে যেত। অন্যগুলো উল্টোপাল্টা হয়ে যেত। তো লেয়ারের সুবিধা বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পেরেছি। তার মানে ফটোশপের লেয়ার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। লেয়ারটা যিনি বুঝতে পারবেন তিনি ফটোশপের অনেক কিছুই, অনেক কাজগুলো অনেক সহজে মেনটেন করতে পারবেন, খুব দ্রুত করতে পারবেন। লেয়ারটা যে বুঝতে পারবেন সে ফটোশপের কাজ ফাস্টলি করতে পারবেন, অনেক দ্রুত কাজ করতে পারবেন। কিন্তু লেয়ার যাকে খুঁজে খুঁজে আস্তে আস্তে করতে পারবে সে কিন্তু ফটোশপে অনেক ও আর লেয়ার খোঁজার বিষয়টা হলো যে আমি যদি ইমোজির উপরে যে আই যদি আমি জানতে চাই যে আমার এটা কোন লেয়ারে আছে, তাহলে আমি আয়ের উপরে রাইট বাটন ক্লিক করব, তাহলে এটা চলে আসবে যে আমার এটা কোন লেয়ারে আছে। শুধুমাত্র আই কেন, আপনি চাইলে এই লেয়ারের উপরও রাইট না মানে আমি যেটাই আর কি, হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড না, আই মিন ইয়েলো কালার যেটা, এটাও যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে এটাও কোন লেয়ারে আছে সেটাও চলে আসবে, এটাই আর কি বুঝাতে চাচ্ছিলাম। ফ্রেন্ডস কম্পিউটার প্লিজ আপনি একটু বলবেন লেয়ার সম্পর্কে কি কি শিখলেন? ও আচ্ছা আচ্ছা আলিম ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। আজকে যেগুলো মানে দেখাইছেন আমি মোটামুটি সবগুলোই বুঝছি, গ্রুপিং করা, আনগ্রুপিং করা, লক করা, তারপর হচ্ছে যে কোন লেয়ার আছে সেটা খুঁজে বের করা, এগুলো মোটামুটি সবগুলোই বুঝছি। এখন ভাই আমি ধরেন চাচ্ছি যে এই মানে এক্সিস্টিং যে ইমোজিটা আছে আমি চাচ্ছি যে এটার উপরে একটা রেক্টাঙ্গেল দিব, ঠিক আছে? আমি আসলে ভাই গতকালকে মানে ক্লাসের লাস্টের দিকে ছিলাম না, দ্যাটস ওয়াই আমি হয়তো এগুলো মিস করছি। আমি চাচ্ছি ধরেন এই ইমোজিটার উপরে একটা রেক্টাঙ্গেল দিব লাল কালারের, সেক্ষেত্রে এটা আমি কিভাবে দিব? এই ইমোজিটার উপরে একটা রেক্টাঙ্গেল দিবেন? হ্যাঁ মানে এটা ইমোজিটা একটা রেক্টাঙ্গেলের ভিতরে থাকবে, একটা বক্সের ভিতরে থাকবে। ও আচ্ছা সেটা, হ্যাঁ হ্যাঁ সেটা তো আসলে হচ্ছে কি আপনার শেপ এখান থেকে নিয়ে তারপরে করতে হবে, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলের সবার চিন্তা ভাবনা চলে আসছে অটোমেটিক, সমস্যা নাই, অ্যাডভান্স লেভেলে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আরো একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই একটা রেক্টাঙ্গেল নিলেন, এটা বড় করে নেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নতুন একটা লেয়ার নিয়ে নাকি? হ্যাঁ নতুন একটা লেয়ার নিয়ে দেখি। একটা লেয়ার নিলেন, নিয়ে তারপরে এটাকে আমি লেয়ারগুলো সব ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি একটা কালার দিলাম, ঠিক আছে? ঠিক আছে, কালার দিয়ে এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? এরপরে সাবট্রাক্ট করলাম, সাবট্রাক্ট এটা আসলে এভাবে হবে না, এটাকে আপনার এখান থেকেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা আপনি যে চাচ্ছেন যে নতুন একটা মানে চারদিক থেকে একটা বৃত্ত আকারে দিবেন, ঠিক আছে? সেটা আসলে এভাবে হবে না, আপনাকে একটা নতুন বা আপনি দাঁড়ান কন্ট্রোল জেড, আপনি এটাকে ডিলিট করে দিয়ে এভাবে কাজটা করতে পারেন, বুঝতে পেরেছেন? আচ্ছা মানে ভিতর থেকে ডিলিট করে দিয়ে ওর মধ্যে আমি আঁকবো, তাই তো? মনে করেন যে আপনি এটা 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 আমি ডিলিট করে দিই, আপনাকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। মনে করেন যে আপনি একটা বৃত্ত দিবেন, তো তো আপনি একটা বৃত্ত আঁকলেন, একটা চারপাশ দিয়ে গোল একটা দাগ দিবেন, এরকম তো? হ্যাঁ হ্যাঁ দিলাম। আচ্ছা গোল একটা দাগ দিবেন, তো গোল দাগ দেওয়ার পরে এর ভিতরে আপনি
একটা কালার অ্যাপ্লাই করলেন, ঠিক আছে? ঠিক আছে। এরপরে আপনি দাগটা যতটুকু রাখবেন, এটা মনে করেন যে অল্টার চেপে কপি করবেন, ঠিক আছে? অল্টার চেপে কপি করলেন, কপি করার পর কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করবেন। আচ্ছা, ছোট করার পর এরপরে আপনি এটা মাঝামাঝি নিয়ে আসবেন। মাঝামাঝি নিয়ে আসার পর এরপরে সিলেক্ট করবেন, ডিলিট। এগুলো আসলে হবে না, বুঝছেন? এগুলো আপনার যখন এই যে হয়ে গেছে, ঠিক আছে? নিচেরটা ডিলিট করলে, সরি আমার আসলে উপরটা লেয়ার যখন নতুন লেয়ার নিয়েছি তখন এটা নিচে নিয়ে উপরে চলে গিয়েছিল, যার কারণে হয়েছিল। এভাবে আপনি যদি এটা করেন তাহলে এভাবে পারেন, কিন্তু এটা আসলে প্রফেশনাল কোনো কাজ না, যার কারণে আমি আসলে এগুলো দেখাতে চেয়েছিলাম না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে, আপনি থ্যাংক ইউ। চাইলে এরকম একটা রেক্ট্যাঙ্গেল দিতে পারেন, কিন্তু এগুলো প্রফেশনাল মানের কাজ না। প্রফেশনাল কাজ আপনার এখানে শেপে যাবেন, শেপ থেকে এখানে আপনার স্ট্রোক আছে, এখানে ফিল আছে, এগুলো আসলে সামনের অ্যাডভান্স লেভেলের কাজ, তো জন্য আসলে হয় না। যেমন আপনি যদি মনে করেন যে আজকে একটা জিনিস দেখাই দিই আপনাদের, যেহেতু অনেক তো এখানে শেপ আছে, ঠিক আছে? আপনি যদি এখান থেকে এই যে শেপ আছে, এখান থেকে যদি আপনি একটা শেপ নেন, ঠিক আছে, তাহলে অটোমেটিক আপনি যদি এখান থেকে এটা যদি নান করে দেন, অটোমেটিক দেখেন চারপাশ থেকে একটা বৃত্ত হয়ে গেছে। ইয়েস, হ্যাঁ। আপনি কি এরকম কথা বলছিলেন না? হ্যাঁ, আমি এমনই চাচ্ছিলাম যে এটার ভিতরে আচ্ছা। হ্যাঁ, আমি তো বললাম এগুলো হচ্ছে সামনের ক্লাসে আপনারা সবই পাবেন। আমি যেটা বলতেছি সেটা আপনারা সামনের ক্লাসে সব পাবেন, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন, আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো একটু ধৈর্য ধরে দেখেন, সব পাবেন। ঠিক আছে, শিওর শিওর, ঠিক আছে, ঠিক আছে, ওকে। না, আমার কিউরিওসিটি আসছে তো, তাই আপনাকে জিজ্ঞেস করলাম ভাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিউরিওসিটি আসছিল, আপনি তো বুঝতে তো পেরেছেন যে এগুলো আপনি যা জানতে চাচ্ছেন এগুলো আসলে সবকিছু সামনে আসলে গোডাউনে পড়ে আছে। আমি সোজা বাংলায় বলে দিলাম, এগুলো আপনি সবকিছুই পেয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। এটা নিয়ে টেনশন করার কিছুই নেই, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই, তারপরে বাকি ক্লাসটা করাই, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। আজকে হচ্ছে 21 তারিখ। ভাই আমার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে 855, এই গ্রুপে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি একটু থাকেন, ঠিক আছে? হ্যাঁ, শিওর ভাই। তন্ময় কুমার। জি ভাইয়া, প্রেজেন্ট। আরিফুর রশিদ অনিক। জি ভাই, প্রেজেন্ট আছে। এমডি শাহরিয়ার হোসেন। জি ভাইয়া, প্রেজেন্ট। সামিউল আলিম। আকিবুল ইসলাম। আকিবুল ইসলাম নাই, গতকালকে তো ছিল, আজকে নাই কেন? কাবিব আহমেদ শিশির। কাবিব আছেন? আপনার এর আগে নাম ছিল কি যেন? টিপু সুলতান। টিপু সুলতান। কাবিব আহমেদ শিশির, হ্যাঁ আপনি আছেন। এমডি সজীব আহমেদ আছেন? জি ভাই। ওকে। দিন ইসলাম মোল্লা। জি ভাই, আছি। নির্ঝর গোপ। ইয়েস স্যার। এমডি আসিফুল ইসলাম অ্যাবসেন্ট। এমডি আবুল হোসাইন। জি ভাই, আছি। খোকন মিয়া।
খোকন মিয়া অন্য গ্রুপ মেবি, এটা আবার ভাইয়া কাইন্ডলি একটু প্রেজেন্ট শেষে একটু বলবেন যে প্রেজেন্টটা শেষ কিছু কথা বলার ছিল। ওকে ওকে অবশ্যই। এমডি মোস্তফা কামাল। জি ভাই আছি। সিরাজুম মনিরা। ভাইয়া উনি একটু আগে মেসেজ দিয়েছে 10 মিনিটের জন্য উনি লিভ নিয়েছিল। ওকে ঠিক আছে। ফাতেমাতুজ জোহরা নাই। শামা আক্তার। জি ভাই প্রেজেন্ট। আপনার ফুল নেম কি? শামা আক্তারি। আচ্ছা ঠিক আছে। আপনি আছেন। আসমা আক্তার মিকি। জি ভাইয়া প্রেজেন্ট। দীপা আক্তার। দীপা আক্তার। দীপা আক্তার তো ছিল, তো কোথায় গেল? এখন সবাই জয়েন করতেছে। আচ্ছা দীপা আক্তার নাই, তাহলে দীপা আক্তার আজকে ক্লাস করেনি? আপনাদের কেউ চোখে পড়েছে দীপা আক্তার ক্লাস করেছে কিনা? যাই হোক অ্যাবসেন্ট দিয়ে দিলাম। শিরিন আক্তার। জি ভাইয়া আছি। তারপরে মীর ফেরদৌস চৌধুরী। নূর সাবরিনা জাহান। নূর সাবরিনা জাহান অ্যাবসেন্ট। খান মোহাম্মদ গোলাম জিলানি চিশতি। জি ভাইয়া প্রেজেন্ট। এমডি সোহেল রানা। জি ভাইয়া প্রেজেন্ট। এমডি আশিকুর রহমান। আহমেদ আব্দুল্লাহ নুফাইর। জি ভাইয়া প্রেজেন্ট। ওকে। কারো কোনো কে যেন কথা বলতে চাইছিল প্লিজ। ভাইয়া তানভীর আহমেদ ভাইয়া। ভাইয়া তামান্না আরা খুশবু। তামান্না আরা খুশবু। আপনি যেন কোন গ্রুপে? আমি হলাম জিডি 3855। আপনার টাইমটা বললেই হবে, কখন ছিলেন? আমি 11টার ব্যাচে দিয়েছিলেন আমাকে। আচ্ছা 11টার ব্যাচে। ওকে একটু ওয়েট করেন। ভাই আমাকে দুইটার ব্যাচে নিয়ে আসেন। দুইটার ব্যাচে নিয়ে আসা সম্ভব না, আপনার ব্যাচ ওইটাই থাকবে, আপনি ক্লাস এখানে করবেন, ঠিক আছে? ভাইয়া ওকে ভাইয়া লিংকটা দিয়ে আমাকে। প্লিজ আমি একজনের সমস্যা সমাধান করব প্লিজ, ঠিক আছে? আমি তামান্না আর খুশবু আপুর সমস্যাটা সমাধান করি। সবাই মিউট থাকেন, কেউ অন্য কেউ কথা বলবেন না প্লিজ, তাহলে আমার এমনি কাজ করতে দেরি হচ্ছে। আপনি ছিলেন তামান্না? জি ভাইয়া ঠিক আছে তাহলে হ্যাঁ বলেন। তামান্না আর খুশবু আপনি ছিলেন 11টার ব্যাচে? জি ভাইয়া। আচ্ছা 11টার ব্যাচে, আমি একটু দেখি। 11টার ব্যাচে আমাকে আপনি খালি দুইটার ব্যাচের লিংকটা দিয়ে দিয়েন। ওকে সেটা দিয়ে দেব, তাতে কোনো সমস্যা নেই। জি ভাই আমরা কি লিভ নেব যাদের অ্যাটেন্ডেন্স হয়েছে? না না কেউ লিভ নেবেন না। আচ্ছা তামান্না আর খুশবু। ভাইয়া জিডি 3855 আপনি কি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। 11টা আপনাকে প্রেজেন্ট দিয়ে দিয়েছি। খুশবু ওকে ঠিক আছে? জি আমি 11টার ব্যাচ খন্দকার রবিন। 11টার ব্যাচ নাম হচ্ছে রবিন। জি জি খন্দকার রবিন। ফুল নেম কি? খন্দকার রবিন, তাই তো? জি 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 ওকে। ভাইয়া আমিও 11টার ব্যাচে খান মোহাম্মদ নাসির। আপনি 11টার ব্যাচের খান মোহাম্মদ নাসির। জি
খান মোহাম্মদ নাছির, হ্যাঁ আপনাকেও প্রেজেন্ট দিয়ে দিলাম। আর কেউ আছে অন্য ব্যাচের? কাইন্ডলি আমারটা দিয়ে দিন। আপনি কে? নাম ইব্রাহিম বলছিলাম ভাই। কোন ব্যাচের আপনি? এটা হচ্ছে 855। 855 মানে 11টার ব্যাচে ছিলেন আপনি? জি জি। আর কে আছেন? তানভীর আহমেদ 11টার ব্যাচ। 11টার ব্যাচে তানভীর আহমেদ। জি। তানভীর আহমেদ jisanbidi@gmail.com আপনি? জি জি। ওকে। আর কে আছে? ভাইয়া আমি লিভ নিয়েছিলাম 10 মিনিটের জন্য, আমার প্রেজেন্ট দেওয়া হয়েছে কিনা আমি জানি না, আমি 2টার ব্যাচেরই। আপনার নাম কি? সিরাজুল মনিরা। আপনার দেয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা দুইটায় যারা ব্যাচ মানে ক্লাস করেছেন তাদের ভিতরে কি কেউ আছেন যাদের প্রেজেন্ট হয়নি? নাই তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর সামনের নেক্সট ক্লাসগুলোতে আরো অনেক টুলস নিয়ে কথা বলবো, ইমেজের অনেক কাজ নিয়ে সামনে আসবো। আশা করি সবাই ভালোভাবে ক্লাসগুলো করবেন। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। আজকের ক্লাসটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওকে, সবাই সবকিছু কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, বুঝতে যদি কেউ না পারেন কোনো সমস্যা নাই, কারণ লস আপনারই হবে, আমার কোনো সমস্যা নেই। আমি ভাইয়া কোনো কি হোমওয়ার্ক দিবেন? হোমওয়ার্ক তো অবশ্যই। হোমওয়ার্ক হচ্ছে সবাই গুগল থেকে ইমোজি ডাউনলোড করবেন এবং যখন আপলোড করবেন দুইটা ইমোজি পাশাপাশি রাখবেন, গুগলেরটা এবং আপনারটা। দেখবো গুগলের যে ইমোজিটা আছে সেখান থেকে, গুগল থেকে আপনি যে ইমোজিটা ডাউনলোড করেছেন তার ভিতরে আপনার ভিতরে পার্থক্য কতটুকু রয়ে গেছে চেষ্টা করবেন, ঠিক আছে? এবং টুলস নিয়ে ঘাটাঘাটি করবেন। একটা টুলস নিলে উপরে অপশন বারে যে আরো অনেকগুলো অপশন দেখা যায়, ওগুলো নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন যে অনেক কিছুই পারবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। ঠিক আছে তাহলে ভাইয়া হ্যাঁ বলেন। রোল কলের লাস্ট 10 মিনিটে কি নতুন কিছু শিখিয়েছিলেন? না, নতুন কিছু শেখানো হয়নি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সবাই তো অ্যাটেন্ডেন্স দিয়েছেন দুইটার ব্যাচে যারা ছিলেন। সো তাহলে আজকের মতো বিদায়, বাই। আপনারা সবাই আগামী দিন আবার জয়েন করবেন টাইম টু টাইম, এবং যে কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, ঠিক আছে? গ্রুপে কেউ পার্সোনাল, দয়া করে কেউ পার্সোনাল মেসেজ দিবেন না, কারণ গ্রুপের মেসেজগুলো দেখতে দেখতেই আমি অনেক সময় লাগে, ঠিক আছে? পার্সোনাল ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি ভাই আল্লাহ হাফেজ। খুব সুন্দর হয়েছে ক্লাস। আল্লাহ হাফেজ। হ্যাঁ ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।